فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال رسول الله صلى الله عليه وسلم محبتের সাথে সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া শামসুল উলুম সন্টেকি মাদ্রাসার নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সভাপতি অত্র মাদ্রাসা, মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল গফুর মিয়া সাবেক সফল চেয়ারম্যান স্বনির্ভর ধামসোনা ইউপি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক কাসেমি সাহেব দামাত বরকাতুল আলিয়া, প্রধান মুফতি দারুল উলুম জামিয়া আশরাফিয়া শ্যামলী ঢাকা। আরও আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব মুহতামিম জামিয়া রহিমিয়া রহিম মেটাল মাদ্রাসা তেজগাঁও ঢাকা। মাহফিল উপলক্ষে আমন্ত্রিত উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিনে কেরাম, তরুণ ও যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে বয়ান শ্রবণরতা আমার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে মেহেরবানি করে ফিতনা ফাসাদের জামানায়, যেই সময়ের মধ্যে মানুষ দিনের ডাকে আল্লাহর ডাকে খুব কমই সাড়া দেয়, দিনী মাহফিলের মধ্যে খরা চলছে, অনেক অনেক বড় উলামায়ে কেরাম চলে আসবেন, অথচ এলাকার মানুষ মজমার মধ্যে আসতে চায় না। সেই ফিতনার যুগে আল্লাহ পাক আমাদেরকে বড়ই মহব্বত করে দয়া করে মায়া করে নির্বাচিত করে এই দ্বীনি মাহফিলে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের খেদমতে বুজুর্গানে দ্বীনের সোহবতে আসার বসার তৌফিক দিয়েছেন, কথা বলা এবং শোনার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য রব্বি করিম আল্লাহ পাকের দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে দ্বীনি মাহফিলের ইনকাদ হয়, আয়োজন হয়, উলামায়ে কেরাম মজলিসের মধ্যে আসেন, কিছু কথা বলেন, এই মজলিসের অনেক দাম, কিন্তু আজকের মুসলমান এই মজলিসগুলোর খুব একটা দাম দিতে চায় না, কি বলেন? তাদের হিসাব অন্যরকম।
যে এখানে যারা বয়ান করবেন এর থেকে কত ভালো ভালো বয়ান আমি আমার বিছানার মধ্যে বসে বসে শুনতে পারবো। ইউটিউবের মধ্যে সার্চ দিলে বাংলাদেশ না সারা পৃথিবীর সমস্ত বক্তাদের আলোচনা ওইখানেই পাওয়া যায়, কি বলে? কিন্তু দোস্ত, ওই বিছানার মধ্যে শুয়ে শুয়ে বয়ান শোনা আর একটু কষ্ট করে দিনী মাহফিলের মধ্যে হেঁটে এসে এই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসে বয়ান শোনা, এই উভয়ের মাঝে আসমান জমিনের থেকেও আরও বেশি পার্থক্য। কি বলেন, ঠিক না? হেদায়েত যদি এত আসান হতো তাহলে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা এত নবী রসুল পাঠাতেন না, আর নবী রসুলগণ তাদের জান দৌড় মেহনত করে উম্মতের দ্বারে দ্বারে ঘুরতেন না। কোনো এক জায়গায় ওই রকম ডিসেন্টিনার লাইন আল্লাহ ওই জামানায় লাগাই দিতেন, ওখানে বসে তিনি বয়ান করতেন, সারা দুনিয়ার উম্মত ওটা দেখে দেখে মানত। কি বলে? এত সহজ না। হেদায়েতের জন্য মুজাহাদা শর্ত। বান্দা যখন তার সর্বোচ্চ ত্যাগ করে তখনই আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হেদায়েতের দরজাগুলো খুলে দেয়। আমরা একটু বাড়ি ঘর থেকে আসবো, এতটুকু তৌফিক আর সুযোগ আমাদের হলো না। আবার হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি না গিয়ে খুব জিতে গেছি, আমি বড়ই বুদ্ধিমান, আর যারা এখানে এসে গেছে এরা অবুদ্ধিমান, এরা আসলে খুব বুদ্ধির অধিকারী না। আসলে তা নয়। আমরা এখানে যারা কষ্ট করে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে এখন সবচেয়ে বুদ্ধিমানের তালিকায় যাদের নাম আছে, আমাদের নাম তাদের সেরা অবস্থানেই আছে। এই জায়গাগুলোকে বলা হয় হেদায়েতের মজমা। বলেন তো কিসের মজমা? আবার এই মজমাগুলোকে বলা হয় মাগফিরাতের মজমা। আল্লাহ যে কাকে কখন কিভাবে হেদায়েত দিবে এ কি কোনো মানুষ বলতে পারে? হেদায়েতের মালিক কে একটু জোরে বলেন তো? আল্লাহ যদি চান এই মজমার ওসিলায় আমাদেরকে হেদায়েত দিবেন, আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ যদি চান এই মাহফিলের ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন, সেটা আল্লাহ পারেন না? পারেন না? বড় এক বুজুর্গ ছোট্ট এক কথার মধ্যে অনেক কথা বলে দিয়েছে। রহমতে হক বাহানা মি জুয়াদ, আল্লাহ পাকের রহমত শুধু বাহানা তালাশ করে। কাকে কোন ওসিলায় আল্লাহ দয়া করবেন এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, বান্দা জানে না, জানার কথাও না। হাদিসের মধ্যে এমন অসংখ্য ঘটনা পাওয়া যায় যেগুলো পড়লে আর জানলে নিজের ঈমান বাড়ে, নাজাতের আশা করা যায়। এই দিনই মাহফিলগুলোর মধ্যে উলামায়ে কেরামের খেদমতে, বুজুর্গ নাদিনের সহবাতে যাওয়ার জন্য অনুপ্রেরণা পয়দা হয়। তার মধ্যে একটা ঘটনা আপনারা সবাই শুনেছেন, বুখারী শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, সে ছিল খুনি। কি ছিল? মানুষ খুন করত। আমাদের দেশে অনেকে তার নাম বলে নিজামুদ্দিন খুনি। আসলে তার নাম নিজামুদ্দিন ছিল যে এমন কোনো কথা নেই। 99টি খুন করেছে লোকটি। আপনার আমার কাছে কত বড় অপরাধী। এখন তার দিলের মধ্যে নিয়াত হয়ে গেছে, আমি এতগুলো মানুষ খুন করলাম, আমার এই খুনগুলো করা মোটেও ঠিক হয় নাই। যাই এলাকার মধ্যে কোনো বুদ্ধিমান থাকলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য তওবার দরজা খুলে রেখেছেন কি না। লোকটি প্রথমত বুঝতে পারে নাই। যে কোনো মাসআলা মাসাইল সঠিকভাবে জানার জন্য হক্কানি আলেমের কাছেই যেতে হয়। আমার আপনার শারীরিক কোনো ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য অবশ্যই ওই বিষয়ের অভিজ্ঞ পারদর্শী যে স্পেশালিস্ট ডাক্তার যে তার কাছে যেতে হয়। হাতুড়ে ডাক্তারের কাছে গেলে অনেক সময় জীবন চলে যাওয়ার আশঙ্কা পয়দা হয়। নিমে মোল্লা খতরে ইমান, নিমে তবিব খতরে জান। অর্ধেক ডাক্তারের কাছে জীবন চলে যায়, অর্ধেক মোল্লার কাছে গেলে ইমান চলে যায়। ওই রকম কোন একজন মানুষ যাকে আমাদের পরিভাষায় বলে আবিদ, খুব বেশি ইবাদত করে, নফল পড়ে, তাসবিহ পড়ে, তাহলিল জপে, কিন্তু লোকটার মধ্যে পর্যাপ্ত ইলম নাই, কোরআন হাদিসের ইলম তেমন একটা ছিল না। ওই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাইজান আমি তো 99টা খুন করেছি, আপনার কাছে আমার জানার বিষয় হলো আল্লাহ আমার জন্য তওবার দরজা খোলা রেখেছেন কি না। আমরা সাধারণ মানুষ যেমন শোনার সাথে একটা ফতোয়া দিয়ে দিই, কথা বলেন না। মজার মজার ঘটনা আমাদের দেশে ঘটে। মুফতি সাহেবের কাছে আসছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করতে, হুজুর আমি তো আমার বিবিকে রাগের মাথায় 3 তালাক দিয়েছি, তালাক হবে কি?
তো হুজুরের উত্তর দেওয়ার আগে ওই পাশে বসা পাবলিক, হুজুর আপনি চুপ করেন, আমি বলে দেই, আয় যাও, তোমার বউয়ের তালাক হয় নাই। কেরে? কয় মুখের কথায় তালাক হয় না। কথা দেখছেন? এরকম আমাদের দেশে বহুত চায়ের স্টলের মুফতি আছে না নাই? হ্যাঁ। লোকটি যখন শুনেছে লোকটি 99টা খুন করেছে, রাগে অগ্নিশর্মা হয়ে বলতেছি, 99টা খুন যে করে তার জন্য কোনো তওবা নাই, তুমি তো জাহান্নামী, এমন কিছু একটা বলে দিছে। লোকের দিলের মধ্যে যা একটু অনুশোচনা এসেছিল, ভালো হওয়ার মন তৈরি হয়েছিল, তারই উদ্ভট ফতোয়ার কারণে তার দিল আগের মতো শক্ত হয়ে গেছে। এবার তারও কোপাইছে। এখন কত হয়েছে? 100 খুন করার পরে তার দিলের মধ্যে আবার অনুশোচনা জাগ্রত হয়েছে। কি করলাম? মানুষের কাছে শোনার চেষ্টা করলো, আমার জিন্দেগিতে তওবা আছে কিনা, আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা জানতে চাই। এরকম সঠিক মাসআলা বলতে পারে এমন লোক আমি কোথায় পাই? এলাকার লোকজনেরা বলল, ওই যে পার্শ্ববর্তী মহল্লা, ওইখানে একজন যোগ্য আলেম আছে, তার কাছে যাও। এজন্য যোগ্য আলেমের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর যোগ্য আলেম পয়দা করার জন্য এই সন্টিকি মাদ্রাসার মতো মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসাগুলো যদি না হতো আমাদের দেশের যোগ্য আলেম পয়দা হতো না। আর যোগ্য আলেম পয়দা না হলে বেশরা পীর ফকিরের কাছে গিয়া মানুষের ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে যেত। মানুষ সিরাতে মুস্তাকিম চিনত না, সঠিক পথে চলতে পারতো না, সঠিক পথের দিশা তারা পেত না। এজন্য মাদ্রাসাগুলোর খুব দরকার। আর এই মাদ্রাসাগুলোর জন্য দরকার আপনাদের ভালোবাসা, আপনাদের প্রাণপণ সহযোগিতা। যেভাবে আপনারা হাজী সাহেবের সহযোগিতা করে যাচ্ছেন তিনি সহ, এরকম যদি আপনাদের মেহনত বাংলার জমিনের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার জন্য থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো বাতিল ঈমান আর ইসলামকে এ দেশের থেকে মিটাতে পারবে না। একটু খেয়াল করুন, লোকটির দিলের মধ্যে অনুশোচনা আসছে, তওবা করব, আমার ভুল হয়ে গেছে, আমার এই খুনগুলো করা মোটেও ঠিক হয় নাই, আল্লাহ পাকের কাছে আমি নত হলাম, জীবনে আর এমন অন্যায় করব না। আল্লাহ আমার এই কথাগুলো কবুল করবে কিনা জাস্ট এতটুকু শুধু জানতে হবে। একজন আলেম চাই, আলেমের কাছে গেলেই তওবা হবে, না গেলে তওবা হবে না মাসআলা কিন্তু তা না। তওবা হলো যার যার নিজের কাজ। আমাদের গ্রামীণ পরিবেশে এখনো আছে, আমার বাড়ি তো ফরিদপুরে, অনেক মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায় তখন আলেমকে ডেকে ডেকে বলা হয়, হুজুর আমার আব্বা অসুস্থ, চলেন একটু তওবা পড়ায় আসেন। আরে তওবা পড়ানোর জিনিস না, তওবা তো করার জিনিস। কথা কন না। তওবা কাকে বলে? তওবার অর্থ হলো কাম ব্যাক, ফিরে আসা, রুজু ইলাল্লাহ। আমি আল্লাহর গোলাম ছিলাম, আল্লাহ থেকে হারিয়ে গেছি, আমি শয়তানের গোলাম হয়ে গেছি, তাগুতের অনুসরণকারী হয়ে গেছি, এখন আমাকে সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই প্রতিজ্ঞার নামই হলো তওবা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর এই গোলাম দিলের মধ্যে যে তুই ইয়াকিন এনে ফেলেছে, আমার ভুল হয়ে গেছে, কাজটি ঠিক হয়নি, আমি আমার মালিকের কাছে মাপ চাই, এটাই তো তার তওবা হয়ে গেছে। কথা বলেন। এইবার সে কি করলো? আলেমের সন্ধান পেয়েছে। ওই সন্টিকি এলাকার মধ্যে একজন যোগ্য প্রাজ্ঞ আলেম আছে, দেলোয়ার সাহেবের মতো, তার কাছে একটু যাই। খেয়াল করেন, আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে রওনা দিছে। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরতি খেলা। ওই রাস্তার মধ্যে যাওয়ার অবস্থায় প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। এখন লোকটি আলেমের কাছে যেতে পারে নাই, প্রতিমধ্যে তার জান কব্জ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম তার জানটা কব্জ করে নিয়ে গেছেন। এই অবস্থায় যখন নাকি জানটা কব্জ করা হয়ে গেছে, এক রওয়ায়াত, আর এক রওয়ায়াত হলো জান কব্জ করা হয়নি, ফাইসালা হয়ে গেছে, তার মরণ দিতে হবে। তো মরণের সময় মানুষের কাছে হয়তো রহমতের ফেরেশতা আসে অথবা আযাবের ফেরেশতা আসে, যে কোনো এক দল আসে। কথা কন না। এই লোকের কাছে দুই দলই হাজির। রহমতের ফেরেশতারা বলে তোমরা যাও, এর জানটা আমরা কব্জ করব। আযাবের ফেরেশতা বলে না, এর জানটা আমরা কব্জ করব। নিজেরা নিজেরা ঝগড়া, সবার যুক্তি আছে। আযাবের ফেরেশতা বলে সে 100 খুন করছে, এখনো তওবার জন্য আলেমের কাছে যে পারে নাই, অতএব সে অপরাধী, ওরে আমরাই নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলে না, যদিও সে আলেমের কাছে এখনো যায় নাই, দিলে দিলে তো তার তওবা হয়ে গেছে, অতএব সে আল্লাহর পক্ষ থেকে মাপ পেয়ে গেছে। দুই দলের মধ্যে ঝগড়া, ফয়সালা দিবে কে? এবার জোরে কন্ত আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ঝগড়া করো না, দ্বন্দ্ব করো না, আমি তোমাদেরকে ফয়সালা দিয়ে দিলাম। তোমরা এক কাজ করো, জমিন মাপো, জমিন মাপো। যেখান থেকে রওনা দিয়ে যেখান পর্যন্ত সে গেছে ওই পর্যন্ত জমিনটা কতটুকু, আর যেই আলেমের কাছে গিয়ে তওবা করতে চেয়েছে তার বাড়িটা তার অবস্থান থেকে কতটুকু, যেদিকে দূর কম সেদিকের ফয়সালা, যেদিকের দূরত্ব কম সেদিকের ফয়সালা। যদি আলেমের কাছে একটু বেশি গিয়ে থাকে সে রহমতের ফেরেশতারা তারা নিবে, আর যদি এখনো আলেমের কাছে একটু কম গিয়ে থাকে তাকে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান মুহূর্তের মধ্যে জমিনকে সংক্ষিপ্ত করে চাপিয়ে দিতে পারেন না? পারেন না? একটু জোরে বলেন, পারেন না? পারেন না? কারে পাকা আজকে আসাস খুদমাগির, কারে পাকা আজকে আসাস খুদমাগির। আমার অবস্থানের পরে কোন আল্লাহওয়ালাকে তুলনা করা যাবে না, আল্লাহওয়ালার শান মান একটু আলাদাই হয়। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই হজের সফরে আছেন। যদি বলেন কোথায়? হজের সফরে। এক বাংলাদেশি মানুষ, তখন তো বাংলাদেশ হয় নাই, পাকিস্তান। এই পাকিস্তান এই অংশের বর্তমান বাংলাদেশে এক হাজী সাহেবের হজের সফরে গিয়ে পাসপোর্ট ইত্যাদি হারিয়ে গেছে, টাকা পয়সাও নাই। তখন তো আর বিমান ছিল না, তখন ছিল জাহাজ। দেশে আসবে কি করে, কান্নাকাটি শুরু করেছে। বিভিন্ন মানুষের কাছে গেছি, বলে আমি দেশে ফিরে যেতে চাই, আমার জন্য একটা ব্যবস্থা তোমরা করে দাও ভাই। সবাই বলে আমরা তো জানি না, পারবো না। তবে শামসুল হক ফরিদপুরি বাংলাদেশের বড় একজন আলেম, তিনি এসেছেন হজের সফরে, তার কাছে যাও। অনেকের সাথে তার সম্পর্ক, সরকার পর্যন্ত ভয় পায়, কোনো না কোনোভাবে তোমাকে সে দেশে পাঠাই দিতে পারবে, তার কাছে যাও। লোকটা এবার আসছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে, হযরত আমি দেশে ফিরতে চাই। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, চোখটা বোঝো, আমি যেই দোয়াগুলো তোমাকে শিখিয়ে দিলাম এটা পড়তে থাকো আর হাঁটতে থাকো, পড়তে থাকো, হাঁটতে থাকো। ফজরের আজান যতক্ষণ কানে না আসবে হাঁটতে থাকবা, চোখ খুলবা না। লোকটা এবার তাই করছে। নামাজের দ্বারা বিপদ দূর হয় না? হয় না? জোরে কন, আরো জোরে বলেন, হয় না? হয় না? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ আমাদেরকে 2 জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন, এক হলো সবর আর এক হলো সালাত। আমরা সবরের কাছেও নাই, সালাতের কাছেও নাই, নামাজও পড়বো না, ধৈর্য ধারণ করবো না, আল্লাহ বিপদ দূর করে দাও, এটা হবে না। সবরও করতে হবে, আবার আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের দোয়াও করতে হবে। কথা কোন ঠিক না? ঠিক না? লোকটি যখন নাকি দোয়া কালাম পড়ে হাঁটা দিচ্ছেন, কয়েকটা ঘন্টা হাঁটছেন, হঠাৎ করে তার কানের মধ্যে আজানের আওয়াজ আসতেছে। এই আজান শোনার পরে তার কাছে অবাক লাগলো, হাই, এ আজান তো আমাদের বাড়ির মসজিদের যিনি মুয়াজ্জিন তার আজানের মতো শোনায়। সুবহানাল্লাহ। সৌদি আরবের আজান আর আমাদের দেশের আজান কি এক নাকি? শহর অঞ্চলের মাশাআল্লাহ অনেক মুয়াজ্জিনের আজান মক্কা মদিনার আজানের মতো, কিন্তু গ্রাম অঞ্চলে গেলে কত প্রকার আজান আছে একমাত্র আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক না? এখন লোকটার পায়ের নিচে মনে হচ্ছে কোনো পাথর নয়, নুড়ি পাথর নয়, আমার বাড়ির যেই পথ সেই পথের মতো রাস্তা। চোখটা খুলছে আজান দেওয়ার সাথে, দেখে সে তার বাড়ির সামনে হাজির। সুবহানাল্লাহ কন্যা। লোকটা এবার অবাক হয়ে গেছে, বাড়ির সব লোক তাকে দেখে কান্না জুড়ে দিছে। আপনি কিভাবে? বলে আমি কিছুই জানি না, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে বলেছেন, আল্লাহর কাছে কাঁদতে বলেছেন, হাঁটতে বলেছেন, দোয়া করতে বলেছেন, আমি করেছি, আমার আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদের আলাদা একটা শান হয়। কথা কন না? এর মানে আমার ল্যাংটা ফকির ভাইবেন না, যাদের নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, সুন্নাত নাই, কোরআন নাই, হাদিস নাই, ওগুলো কোনো আল্লাহওয়ালার তালিকার মধ্যেই পড়ে না। কথা কন ঠিক না? ঠিক না? ওদের নাম হলো ভণ্ড। জোরে বলেন, নাম কি? ভণ্ড। ভণ্ডকে আপনারা পীর মনে করবেন না। পীর হতে হলে ইলম লাগে, পীর হতে হলে আল্লাহু আকবার আমল লাগে, পীর হতে হলে ইখলাস লাগে, পীর হতে হলে তাকওয়া লাগে, পীর হতে হলে সুন্নাত লাগে। কথা বলেন। আল্লাহর গোলাম। এইবার ফেরেশতারা জমিনগুলো মাপা শুরু করে দিয়েছে। নবীজি আমার বলে, আসলে লোকটার যাওয়ার অবস্থা অল্প ছিল, সামনে রাস্তা বেশি ছিল, হিসাবে সে আযাবের ফেরেশতারা তারে নিয়ে যাবে, অবস্থা তাই ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিকে সে যাচ্ছিল ওই এলাকার জমিনগুলোকে আল্লাহ হুকুম দিলেন, জমিন তুমি তো আমার গোলাম,
চেপে যাও, চেপে যাও, একটু সংকুচিত হয়ে যাও। ওদিকে অটোমেটিক সংকুচিত যখন হয়ে গেছে, যতটুকু গেছে এই অঞ্চলে একটু বেশি হয়ে গেছে, মাপার পরে দেখা গেল যত দূর সে গেছে সেটুকু একটু বেশি, সামনের দূরত্ব রাস্তা একটু কম। আল্লাহ বলেন তো রহমতের ফেরেশতায় তার জানটা কব্জ করবে, সাথে সাথে রহমতের ফেরেশতারা তার জানটা কব্জ করলো, মানে সে হয়ে গেল জান্নাতি। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমত তো শুধু বাহানা তালাশ করে, কথা কর না। আল্লাহু আকবার কবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতের মধ্যে এমন একজন লোককে দেখে এসেছি যার আমল নামায় বড় কোনো আমল নাই, ছোট্ট একটা আমলের ওসিলায় আল্লাহ তারে মাফ করে দিয়েছে। আমাদের নবী মেরাজে যখন গেছেন জান্নাত চোখ দিয়ে দেখছেন না দেখেন নাই? একটু জোরে বলেন, দেখছেন কি দেখেন নাই? ওই জান্নাতীদের তালিকায় নবী বলেন এমন একজন লোককে আমি দেখেছি বড় কোনো কারণে আল্লাহ তাকে জান্নাত দেন নাই, ছোট একটা কারণে তাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। সেই কারণটা হলো রাস্তার থেকে কাঁটা দূর করে দেওয়া। রাস্তার থেকে কাঁটা দূর করে দেওয়া এটাও ইমানদারের একটা লক্ষণ, কথা বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফের প্রথম দিকের হাদিস, আমাদের উস্তাদেরা এই হাদিসের লম্বা চওড়া তাকরীর করেছেন। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবা, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। নবী আমার বলেন ঈমানের শাখা 70-এর উপরে। উলামায়ে কেরাম বিজউন শব্দের অনেক ব্যাখ্যা করে বলেছেন ঈমানের শাখা অন্তত 77টি। জোরে বলেন কয়টি? 77টি শাখা। এর অর্থ হলো যেই ব্যক্তির মধ্যে 27টি গুণ থাকবে সেই হলো পরিপূর্ণ মুমিন। আর আমাদের দেশে তো খালি 5 ওয়াক্ত নামাজ পড়লেই পাক্কা মুমিন না, নামাজ পড়লে 77টার একটা মাত্র আসছে, আরো 76টা বাকি, কথা কন না। আল্লাহু আকবার কবীরা। নবীজি বলেন এই 77টি শাখার মধ্যে সবচেয়ে বড় শাখা, সবচেয়ে উত্তম দামি শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা দিল মন দিয়ে বলা, এটা হলো সবচেয়ে দামি। তাহলে ঈমান সবচেয়ে দামি। বলেন সবচেয়ে দামি কি? ঈমান। এরপরে নবীজি বলেন আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে এগুলোকে দূর করে দেওয়া, অপসারিত করা, এটা হলো ঈমানের যতগুলো শাখা আছে তার মধ্যে সবচেয়ে নিম্ন শাখা। রাস্তাঘাটে অনেক সময় বিভিন্ন রকম কাটা থাকে না? থাকে না? ইটের রাস্তায় এলোমেলো ইট বিছানো থাকে না? থাকে না? বলেন। বলে থাকে। নবীজি আমার বলেন ওই লোকটি চলার পথে একদিন খেয়াল করলো একটি কাটা কে যেন রাস্তায় ফেলে রেখেছে। তার দিলের মধ্যে দরদ হলো, মনের মধ্যে ইকরামুল মুসলিমিনের গুণ এসে গেল। কত মানুষ পরবর্তীতে রাস্তা দিয়ে হাঁটবে, হয়তো কেউ খেয়াল করবে না, কাটা তার পায়ে বিঁধে যাবে। আমি দেখে ফেলেছি সুন্দর মতো যেখানে রাখলে মানুষের পায়ে আর বিঁধবে না এমন একটা জায়গায় আমি এটাকে রেখে দেই। এই আমলটা সে করেছে মানুষের ইহসানের জন্য, আহা অন্যান্য মুসলমানের ইহসানের জন্য, পাখি কুল প্রাণীর ইহসানের জন্য। আল্লাহর কাছে এটা এত দামি হয়ে গেছে। আল্লাহ বলেন গোলাম তোমার এই কাজটি আমার এত ভালো লেগে গেছে, আমি এটুকু আমলের কারণে তোমাকে মাফ করে দিলাম। রহমতে হক বাহানা মিজুয়াত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের সবার প্রিয় একজন মানুষ, কথা বলেন না। আল্লাহু আকবার কবীরা। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে চেনে না, জানে না, এরকম মানুষ আমাদের সমাজে খুবই কম। আমরা এই নামটা চিনি কি চিনি না? জোরে বলেন, জোরে বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তার একদম খাস একজন মুরিদ রাতের বেলায় স্বপ্ন দেখেছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে। স্বপ্নের মধ্যে তিনি জিজ্ঞাসা করেন, হযরত আপনি তো ইন্তেকাল করে জগৎ থেকে চলে গেছেন, আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা, কেমন আচরণ করেছেন, ব্যবহার করেছেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমার সাথে বড়ই ভালো ব্যবহার করেছেন, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে এবার তো শোনো কিভাবে আল্লাহ আমাকে মাফ করলেন। আল্লাহ আমাকে বললেন, বাইজিদ
তোমার একটি ছোট্ট আমল আমার কাছে বড় প্রিয়। এর আগে লম্বা তিনি বলেছেন, আল্লাহ পাক আমাকে বললেন, বাইজিদ তোমার ইমানের মধ্যে এক দুর্বলতা পেয়েছিলাম। তোমার একদিন দুধ খাওয়ার কারণে পেটের মধ্যে ব্যথা অনুভূত হয়েছিল। মাঝে মাঝে দুধ পান করলে পেটে ব্যথা হয় না? হয় না বলেন? কিছু মানুষের হয় না? পেটে ব্যথা হলে আমরা কি বলি? দুধটুকু যদি না খাইতাম রে তো হলে আর পেটে ব্যথা হইতো না, বলি না? বলি না? তাহলে যত দোষ কার? দুধের। এরকম দেই না? দেই না? দুধের মধ্যে কি পেটে ব্যথা দেওয়ার ক্ষমতা আছে? পেটে ব্যথা কে দেয়? আর একটু জোরে বলেন না, কে দেয়? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে ফেলেছেন, আরে এই দুধটুকু যদি না পান করতাম তো পেটে ব্যথা হতো না। আল্লাহ তখন বললেন, বাইজিদ চিন্তা করে দেখো, এই কথাটা কিন্তু তোমার ইমানের সাথে যায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এখন চুপ হয়ে গেছে। আল্লাহ বলেন, বাইজিদ তোমার কোনো ভয় নাই, তোমার ছোট্ট একটা আমল আমার কাছে জমা আছে, ওই আমলের ওসিলায় আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলেন, বাইজিদ প্রচন্ড এক শীতের রাত চলছিল, তুমি কোথাও থেকে রওনা দিয়ে ঘরের মধ্যে তোমার কামরার মধ্যে হুজরার মধ্যে ঢুকতেছিলে, একটি বিড়াল সানা বিড়াল তোমার পিছ পিছ চলে আসলো। সে তার আকারে ইঙ্গিতে বুঝাতে চলো, বাইজিদ কনকনে শীত তোমার আছে, কম্বল আমার নাই কিচ্ছু। তোমার এত বড় কম্বল তো একার লাগবে না, একটু উঁচু করে ধরো ভাই, আমি তোমার কম্বলের মধ্যে একটু ঢুকে যাই। আমার মতো ছোট্ট একটি প্রাণী তোমার কম্বলের কতটুকু জায়গা দখল করবে? একটু যদি তোমার কম্বলে জায়গা দাও, আজকের মতো শীত আমার লাগবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে দয়া হলো, সাথে সাথে কম্বল উঁচু করে ওই বিড়ালটাকে তার মধ্যে তিনি ঢুকিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর এই ছোট্ট মাখলুক ওই কম্বলের নিচে আরাম করে ঘুমায় আর বলে, আল্লাহ তোমার বাইজিদ আমাকে কষ্টের দিনে রহম করলো, দয়া করলো, তোমার বাইজিদের কষ্টের দিন যখন হবে তুমি নিজে তার উপরে দয়া কইরো। বাইজিদ তোমার আমল আমার পছন্দ হয়ে গেছি। ওই মাখলুকের পরে বিড়ালের পরে ইহসান আর দয়া করার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিলাম। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। নবীজি বলেন, যারা দয়ালু হয়, অনুগ্রহকারী হয়, আল্লাহ তাদের উপরে দয়া করেন। সুবহানাল্লাহ। তোমরা জমিনের পরে যা আছে তাদের উপরে দয়া করো, আল্লাহ স্বয়ং তোমাদের উপরে দয়া করবে। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমত তো বাহানা তালাশ করে। এক বুজুর্গ বয়স্ক, কিন্তু দাড়ি পাকে নাই। কি পাকে নাই? কত দাড়ি পাকে নাই। হঠাৎ কেন যেন তার দিলের মধ্যে এসে গেল, আমি আর বেশি দিন বাঁচবো না। কিছু কিছু মানুষ মরণের আগে বলে ফেলে, আমি আর কিছুদিন বাঁচবো না, তো দেখা যায় সঠিক এমনই হয়, 2-4 দিনের পরে আর সে দুনিয়াতে থাকে না। আছে না নাই? একটু বলেন, আপনাদের আপনজনের মধ্যে এমন ঘটনা আছে না নাই? বলেন আছে। আল্লাহু আকবার কবীরা। ওই লোকটি তার সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা শোনো। ওয়ারিসদেরকে ডেকে বলে, ওয়ারিস যারা তোমরা শোনো, আমি মরে যাওয়ার পরে তোমরা আমাকে কাফনের কাপড়ের মধ্যে ঢোকানোর আগে আমার দাড়িগুলোর মধ্যে আটা গুলিয়ে আমার দাড়িগুলোকে সাদা করে দিও। বলে কেন? বলে সেইটা তোমরা বুঝবে না, তবে এতটুকু শোনো। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির দাড়ি সাদা হয়ে যায় সে যদি ইমানদার হয়, এমন সাদা পাকা দাড়িওয়ালাকে আযাব দিতে আল্লাহ পাকের বড় লজ্জা লাগে। আমার তো দাড়ি পাকে নাই, আমি কি করে আল্লাহর কাছে মাপ পাবো? তো দাড়িটা অন্তত তোমরা নকল করে হইলো সাদা বানায়া দাও, এটা দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব। ঠিক তাই হলো। মরার পরে তার সন্তানেরা তাকে এভাবে আটা গুলিয়ে দাড়িগুলো সাদা করে কবরে রেখে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তারে ধরে বসছে, এ নকল বুইড়া। কি বুইড়া? এখন অরিজিনাল বুইড়া মানে বুড়ো বৃদ্ধ। কথা বলেন, যার দাড়ি কি হয়েছে জোরে কান না, পাকছে। আরে ভাই, আমাদের দেশে আল্লাহ যারে অরিজিনাল পাকাই ফেলছে সেও কাঁচা হইতে চায়।
আছে না নাই? কি মারে কত? কলব। কলব, হ্যাঁ হ্যাঁ, কি লাগায়? কি কলব? কালো। এমনই যে কালো আল্লাহ রাখছেন, তার থেকে আরো বেশি মিচমিচে কালো বানায় এমন কলব আছে না নাই? স্পষ্ট মনে রাখবেন, যার দাড়ি বয়স হওয়ার কারণে পাকছে, কোনো রোগে না। অনেকের আছে রোগের কারণে, অল্প বয়সী যুবক ছেলে দাড়ি চুল পেকে সাদা, তার মাসালা ভিন্ন। সে যদি একটু না লাগায় তারে কেউ মেয়ে দিবে না। কথা কন না, কয় বুইড়া হুজুরের সাথে আমি বিয়ে বসতাম না, ঠিক না ভাই? কিন্তু যাদেরকে আল্লাহ আসলে বয়সের কারণে দাড়ি পাকিয়ে দিয়েছেন, এই দাড়ি পাকা হওয়া এটা হলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য নূর। কি বলেন না? নূর, অনেক বড় দামি জিনিস। আল্লাহু আকবার। এই দাড়ি জিনিসটাকে আপনি কালো বানাইতে পারবেন এক জায়গায়, সেটা হলো যদি কখনো আপনি আল্লাহ রাস্তায় জিহাদে বের হন, তখন আপনি কালো খেজাব কলব লাগিয়ে সাদা দাড়িকে কালো বানাতে পারবেন, যেন আপনাকে কাফের মুশরিক বেদিনীরা নাস্তিকেরা দেখে ভয় পায় যে নওজোয়ানের দলেরা আমার বিরুদ্ধে চলে আসছে। কারণ আপনাকে যখন বুড়া দেখবে, চাষাই বুড়া মানুষ আসছে আমার মোকাবেলায়, তো তার মধ্যে আপনার মোকাবেলার করার হিম্মত চলে আসবে। কথা কন ঠিক না? ঠিক না? আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত না থাকলে কখনো যুদ্ধে জয়ী হওয়া যায় না। শত্রুকে ডরায়া দিতে হয়, ভয় পাইয়া দিতে হয়। তো শত্রুর অন্তরে ভীতি সঞ্চার করার জন্য, রূহ প্রসারিত করার জন্য বুড়ো মানুষ দাড়িতে খেজাব লাগিয়ে কালো বানিয়ে এরপরে ময়দানে নামবে। আপনি আছেন কোন জিহাদে? 3-4 বিয়ের জিহাদে না? কথা কন না, নাকি বুঝাইতেছেন দেখছো তুই আমার বয়স 80 বছর এখনো মোর দাড়ি সাদা হয় না? এটা ফাজিল বুইড়া। কথা কন ঠিক না? ঠিক। আপনার দাড়িগুলো সাদা রাখেন, কি চমৎকার দেখা যায়। যদি লাগাতেই দিল চাই তো মেহেদি লাগান। কথা কন, মেহেদি লাগান, এটা সুন্নাত, আমাদের নবী লাগিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আপনি সেটা লাগান। এই যে মাশাআল্লাহ আমার দাদা, এই যে আরেক দাদা, ওই যে আরেক দাদা, সব লাগাইছে, কি চমৎকার লাগে। আর এই সাদাওয়ালাদেরকে কি চমৎকার লাগে। আর এখন আমি যুবক মানুষ, এই অবস্থায় 1-2টা দাড়ি পাকলো, আমার 7টা না কয়টা পাকছে, এইগুলোরে যদি আমি কালার করি, এমনি দাড়ি পাকে নাই, আরে পাকছে, এটাকে যত্ন করে রাখি, কারণ এইটা দিয়ে বলবো আল্লাহ আমার কিন্তু ট্রেডমার্ক আছে, আমি বুইড়া। কথা কন না, আমার মাফ করে দাও। তুমি না কইছো দাড়ি সাদা, তারে আমি লজ্জা পাই আযাব দিতে, তা আমার কেন আযাব দিবা? এ বলার একটা অধিকার তৈরি হয়। কথা কন ঠিক না? ঠিক। চিরুনি আঁচড়ালে অনেক সময় দাড়ি চুল পড়ে যায় না? আমি আমার সাদা দাড়িটা ভিতরে গুজে রাখি, ওইখান দিয়ে আস্তে আস্তে করে আঁচড়াই, না জানি ওইটা ফুইরা যায়। মানে এইটা আমার পুঁজি, ওইটা দিয়ে আল্লাহর সাথে বহুত কিছু করি। এইটাই যদি না থাকে তো যাবো কি দিয়া? কথা কন ঠিক না? ঠিক। খেয়াল করেন, মালিক বলে, এ নকুল বুইড়া, কে রে তোর দাড়িগুলো আটা মাখাইয়া সাদা বানাইছস কেন? বলে, মালিক আমার দাড়িগুলো এখনো পাকে নাই, আমি আটা দিয়ে অন্তত সেই পাকা দাড়িওয়ালা যারা তাদের সাদৃশ্যতা গ্রহণ করেছি। ধানের সাথে চিটা লেগে যায়, ধানের দাম যেমন হয় চিটার দামও তেমন হয়। এদিকে ধান হয় না? হয় না? হয় মাশাআল্লাহ। যদি 1 মণ ধানের মধ্যে 1 পোয়া চিটা মিশে থাকে, অনেক চিটা এমন আছে যেগুলো ধানের সাথে অ্যাটাচড হয়ে থাকে, এমন মিলে যায়, ওকে কোনোভাবে আলাদা করা যায় না, ফ্যানের বাতাস দিয়ে দূর করা যায় না। অথবা মা বোনেরা কুলা দিয়ে ঝাড়ে, সে কুলা দিলেও ওইটা আলাদা হয় না। এরকম অ্যাটাচড হয়ে যায় যে চিটা, ধানের দাম যদি 1000 টাকা মনে হয়, ওই চিটার দামও হয়ে যায় 1000। ও মালিক, আমাকে হায়াত দাও নাই দাড়ি পাকার, তো আমি আটা মাখাইয়া ওই দাড়ি পাকনা মানুষের সাদৃশ্যতা গ্রহণ করেছি। আমার ক্ষমা আর কোনো রাস্তা অবলম্বন নাই, এটা অবলম্বন করেছি ওই দাড়িওয়ালার খাতিরেও আমারে মাফ করে দাও। আল্লাহর দয়া হয়ে গেছে, রহমতের বাহানা পেয়ে গেছে। আল্লাহ বলে, যা তুই নকল বুইড়া হইল বুইড়া, যা তোর আমি বুইড়ার কোটায় মাফ করে দিলাম। রহমতে হক বাহানা আমি জুয়াত। মালিকের রহমত শুধু বাহানা তালাশ করে। কথা বলে, হ্যাঁ, এজন্য আমি বলতেছিলাম এই হেদায়েতের মাহফিলগুলোকে খুব গুরুত্ব দেওয়া দরকার। আপনি মিয়া সাহেব যা মনে করেন আর তা করেন, এই মাহফিলকে আপনি খাটো করে দেখতে পারেন না। আরে বর্তমান সময়ের মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে দামি মজমা হলো এই মজমা।
সবচেয়ে দামি মানুষ, এই মানুষগুলো পাবলিকের কাছে অন্যের কাছে দাম থাক আর না থাক, রব্বে কারিমের কাছে আমাদের দাম আছে। আমরা তো জনগণের থেকে দাম চাই না, আমরা তো আল্লাহর কাছে দাম চাই। কথা বল ঠিক না? ঠিক না? আমার মূল্য যদি আল্লাহ দেয় তো আমি মূল্যবান। পৃথিবীর সবাই আমাকে অমূল্যায়ন করলো তো আমার মূল্য যাবে না, আমার মূল্য তো আল্লাহর থেকে আসবে। কথা বল ঠিক না? ঠিক না? আরে জোহরি সেই না একমাত্র স্বর্ণের মূল্য বোঝে, যারা অন্য পেশায় জড়িত সে কি করে স্বর্ণের দাম বুঝবে? কথা ঠিক না ভাই? তো আমাদের মূল্য যদি আল্লাহ দেয় আর কেউ যদি নাও দেয়, মনে কোনো ব্যথা আছে? আর যদি এমন হয় যে সবাই আমাদেরকে দাম দিল, আল্লাহ বলে তুই দামি না, তো এই দামে কোনো কাজ হবে ভাই? একটু জোরে বলেন না। কত নেতার পিছনে লাখো জনতার স্রোত বয়, অমুক তুমি এগিয়ে আছো, আমরা আছি তোমার পিছে, অমুক তোমার ভয় নেই, আমরা আছি লাখো ভাই। মনে হয় এই মানুষটা জান্নাতুল ফিরদৌসের অধিবাসী হয়ে গেছে। ভাবখান এইরকমই তো না। এই কোটি মানুষের স্লোগান যার পিছনে, রব্বে কারিম যদি তাকে কবুল না করে, এই স্লোগানের 4 পয়সার দাম নাই, ফুটা কড়ির দাম নাই। কিন্তু এমন যদি হয় ওই স্লোগানের তোড়ে রাস্তার পাশে এক গরিব মানুষ ওই ভিড়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় কিনা, তালপাতার সিপাই একদম সিপসিপে একদম চিকনা, সে কনায় দাঁড়িয়ে আছে, লোকটার বংশ উঁচু না, লোকটা গায়ের রঙও উন্নত না, পেশায়ও খুব দামি না, বড় বংশেরও সন্তান না, অঢেল সম্পদের মালিকও না, দিলের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কিয়ামতের ময়দানে তার পিছনে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাদের স্রোত বয়ে যাবে। জান কবজ হওয়ার সাথেই আসমানে যখন তাকে নিয়ে যাওয়া হবে, কোটি কোটি ফেরেশতা তাকে আহলান সাহলান মারহাবা জানাইতে থাকবে। এইরকম অবস্থা হবে। তা আমরা তো দুনিয়ার মানুষের দিকে না তাকাইয়া আল্লাহর দিকে তাকায় এখানে আসছি। কথা বলেন ঠিক না? ঠিক। এক মেয়ের বিবাহ হবে তো তাকে সুন্দরী করে খুব সাজানো হয়েছে। একটার মেয়ের যদি গায়ের রং খুব ফর্সাই থাকে, নাক মুখ চোখ যদি সুন্দর মতো আল্লাহ দিয়ে সাজিয়ে তাকে দেন, তাকে তো অলংকার ছাড়াই ভালো লাগে। কথা ঠিক। এরপরে যদি আবার অলংকার পরে তাকে আরো ভালো লাগে, আরো একটু যদি প্রসাদনীর প্রলেপ দেয় তো তাকে আরো ভালো লাগে, মনে হয় যে আসমানের চাঁদ এই ঘরে নেমে এসেছে। তো বান্ধবী যারা, সখী যারা, ওই মেয়েটাকে খুব করে সাজিয়েছে বরের জন্য, বরের অপেক্ষায়, এখনো বর আসেনি। তো বান্ধবীরা বলতেছে, হ্যাঁ তোমাকে কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে, তুমি অপরূপা, তুমি অদ্বিতীয়া, তুমি অনন্যা, অসাধারণ, খুব প্রশংসা করছে তার রূপের। তো মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, আরে তোমরা আমাকে সুন্দরী বললেও কিছু যায় আসে না, আর অসুন্দরী বললো আমার কিছু যায় আসে না, কারণ তোমাদের কোটি জনের কাছে সুন্দর হইলেই বাকি, না হইলেই বাকি। আমার তো তোমার সাথে সংসার হবে না, আমার সংসার তো হবে অমুকের সাথে। সে যদি আমাকে দেখে বলে মাশাআল্লাহ, কথা কন না, সে যদি বলে মাশাআল্লাহ আনতি হাসিনা ওয়া জামিলা, তুমি খুব সুন্দরী, তুমি খুব, এতটুকু বললে আমার হয়ে যাবে। আমি এমনই করে বলবো, দোস্ত আমরা আমাদের জীবন সাজাচ্ছি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না? ঠিক। তিনি যদি বলেন তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমার খুব পছন্দ হয়, এইটা আমার কাজে আসবে, আর সবাই আমারে পছন্দই করলো না, ও তো আমার কিছু যায়ও না আসেও না। আরে কথা কন ঠিক না? ঠিক না? হ্যাঁ। এই মাহফিলের মধ্যে আমরা যা আসতে পেরেছি, দিলের মধ্যে একটু খারাপ লাগে নাই তো? আরে এখানে না আইসা যদি 4 ঘন্টা ঘুমাইতাম তাহলে আগামীকালে গার্মেন্টসের সময় মতো উপস্থিত হইতে পারতাম, আর ওভার ডিউটিটাও করতে পারতাম, 500 টাকা বেশি কামাইতে পারতাম। এরকম দিলের মধ্যে কারোর কামড় লাগতেছে না তো? লাগা উচিত নয়। আল্লাহ আনছেন মানে মনে রাখেন, আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন বিধাই আনছেন। এখানে আনছেন মানে আল্লাহ আমাদেরকে হেদায়েতের মালা গলায় তুলে দিবেন বিধাই আনছেন। বিশ্বাস করেন এই মাহফিলের মধ্যে আসা যায় না আল্লাহ তৌফিক না দিল। এখানে টাকা থাকলে আসা যায় না। এই মাদ্রাসার আশপাশে অনেক লোক আছে যারা চাইলেই 2 কদম বাড়াইলে এই মাহফিলে বসে যেতে পারতো, আসতে পারে নাই। আবার আপনারা অনেক দূর দূর থেকে আসছেন, কে আনছেন জোরে বলেন? ওদেরকে আসতে দেয় নাই যে, আমাদেরকে আনছেন সে। কথা ক্লিয়ার? বুজুর্গানে দিন বলছেন তো, এজন্য শোনাই। এক লোককে বাজার থেকে কিষান হিসেবে আমাদের গ্রামীণ পরিবেশে ধান ইত্যাদি কাটার জন্য অন্য জেলার অন্য এলাকার লোককে কৃষক হিসেবে আনা হয় মজুরি দিয়ে। আনে না বলে? তো ওই লোককে বাজার থেকে এক লোক মজুরি হিসেবে নিয়ে গেছে, তুমি দিন মজুর, তোমাকে প্রতিদিন এত রুপিয়া বা এত দেরহাম দিব, তুমি আমার কাজ করে দিবে। লোকটা রওনা দিছে, খুব মন দিয়ে শুন। পথিমধ্যে যখন পৌঁছে গেল,
হঠাৎ করে তার কানের মধ্যে আযান এসে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। করতে করতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওই গোলাম লোকটি মালিককে বলতেছে, মনিব আপনি আমার দুনিয়াবি মালিক, আপনি আমার শোরুম কিনে নিয়েছেন প্রতিদিন এত মজুরির বিনিময়ে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযান এসে গেছে, একটু সময় যদি দিতেন আমি মসজিদে যাইতাম, রব্বে কারিমের কুদরতি কদমে কয়টা সাজদা দিতাম, জামাত শেষ সুন্নাত শেষ বের হয়ে আসতাম, অতিরিক্ত কোনো নফল পড়তাম না, এতটুকু সময় দেয়া দেন। কি মনে করে মালিক চিন্তা করলো, আমি নিজেই নামাজ পড়ি না, আমার বাড়ির জন কৃষক যদি একটু নামাজ পড়ে পড়ুক না। এমনও কিছু ভালো মানুষ সমাজে আছে, কথা বলে, গার্মেন্টস মালিক নিজে নামাজ পড়ে না, কিন্তু তাদের শ্রমিক ওয়ার্কারদের জন্য নামাজের স্পেস তৈরি করে দিস, আছে না নাই? আবার কিছু মালিক আছে এত বদের বদ, নিজেও পড়ে না, অন্যরও পড়তে দেয় না, আছে না নাই? আল্লাহ কপাল পোড়াগুলোরে হেদায়েত দিয়া দাও, বলে না আমিন। আর যারা মিঠা আবু তালেবের মতো অন্যরে নামাজ পড়ার সুযোগ দেয় কিন্তু নিজে পড়ে না, আল্লাহ ওগুলোরে নামাজি বানায় দাও, বলে না আমিন। লোকটা বলে, আমি দাঁড়ায় থাকলাম, তুমি মসজিদে যাও, তাড়াতাড়ি আসবা। কিন্তু বলে, ঠিক আছে জনাব। মসজিদে গেছে, নামাজ তো পড়তেছি, কি মনে করে নফলের সুযোগ হয়ে গেছে, দাঁড়ায় গেছে, এমন মজার সাথে নামাজ পড়তেছে, সময় পার হয়ে গেছে, এখনো লোকটা আসে না। মালিকের মধ্যে কেমন কেমন লাগতেছি। দেখবেন কিছু মানুষ আছে গানের প্যান্ডেলে গেলে আর ঘড়ি দেখে না, নেতা আসবে একটায় আসছে তিনটায়, এর জন্য কোনো রাগারাগি করে না, বরং অন্যদের কারো থামায়, পথে কাটে জ্যাম পড়তে পারে। নেতার প্রতিদিন 3টা-4টা মিটিং থাকে, আমগো মিটিংয়ে আসলেই তো আমরা ধন্য, কথা কম, চুপ থাক, কথা কন না। কিন্তু মসজিদে খালি বারবার ঘড়ি দেখে, হুজুর 1:30 বাজে, হুজুর 1:01 বাজে, ঘড়ির দিকে তাকান, বলে না বলে না, একটু জোরে বলেন, বলে না বলে না। লোকটার তো সময় পার হয় না, বারবার বারবার চিন্তা করে, বললো 10 মিনিট 15 মিনিট লাগবে, এখন মসজিদ থেকে কেন লোকটা বের হয় না। অনেক পরে গোলাম বের হয়েছে, বড় হাসি খুশি মন নিয়া, তৃপ্তির সাথে, মনে হচ্ছে বিশ্বটাকে সে জয় করে আসছে, সুবহানাল্লাহ। মনিব জিজ্ঞাসা করে, কিরে তুমি এত সময় ধরে ভিতরে কি করলে, আসো না কেন? কে তোমার আটকায় রাখছে, কে তোমার বেঁধে রাখছে? তুমি চাইলেই তো চলে আসতে। গোলাম যদিও গোলাম, কিন্তু কিছু কিছু গোলাম আছে অনেক বড় বুদ্ধিমান, কথা বলেন। মালিকের চেয়ে শ্রমিক ভালো বোঝে, এমন শ্রমিকও দুনিয়াতে আছে না নাই? বলা আছে। লোকমান হাকিমের কথা সবাই জানেন, কত বড় বুদ্ধিমান। অথচ দিন একজন গোলাম রাখাল গরু ছাগল উট বাজারে রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় চড়ায়, মাঠের মধ্যে চড়ায়, এত বড় বুদ্ধিমান যে আল্লাহ পাক তার ওয়াজটাকে সূরা ইসরা বানি ইসরাইলের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কথা বলেন ঠিক না? ঠিক না? ওদিকে আমি যাব না। এইবার লোকটা বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়ে জবাব দিচ্ছে, মালিক যিনি আপনাকে তার ঘরে ঢুকতে দেন নাই, আমি বারবার বের হতে চাইছি কিন্তু তিনি আমাকে বের হতে দেন নাই। কিছু লোক আছে নামাজে দাঁড়ায় তো আর ছাড়তে চায় না, সাজদায় যায় তো মাথা তুলে না, কেরাত শুরু করে আর শেষ করে না। আমার আপনার কাছে মনে হয় এত বড় লম্বা রুকু কেন দেয়, এত বড় সাজদা কেন দেয়? দেয় তো ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে নামাজের মজা দেয় নাই, লোকটারে নামাজের মজা দিয়া দিছে। নামাজের মধ্যে মজা আছে না নাই? একটু জোরে কর, আছে না নাই? কত মজা! লা সাজদাতুন ওয়াহিদা ফি রায়ালা সাজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদা দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও অনেক গুণে বেশি উত্তম। এবার ফিকির করেন, মালিক আমাদেরকে কেন আনছেন, এজন্য আমরা আসতে পারছি। দিল থেকে বড় খুশি হওয়া চাই। বরং আমি তো মানুষদেরকে বলি, কেউ কেউ বলতেছিল, আমি শুনতেছিলাম, সব সময় সব কথার প্রতিবাদ করা যায় না, আবার সময় সাপেক্ষে অনেক কিছু বিস্তারিত বলাও যায় না। কথা বিস্তারিত বলতে না পারলে অনেক সময় হিতে বিপরীত হয়, হেদায়েত আসে না, উল্টোর দুশ্মনী শুরু হয়, মারামারি শুরু হয়, গ্যাঞ্জাম শুরু হয়, কথা ঠিক না বেটা? কেউ একজন বলতেছিল, মাহফিল দিয়া কি লাভ? শুনেন কি বলছে, মাহফিল দিয়া কি লাভ? আমি বলি, আজকের এই মুসলমান যতটুকু দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুত্তাকি পরেজগার, এর জন্য সবচেয়ে বড় অবদান হলো এই মাহফিলের। কথা বলেন, এই বয়ান থেকে অনেক দাড়ি চাসলিওয়ালা দাড়ি রাখে, অনেক হারাম খোর হারাম ছেড়ে দেয়,
অনেক বেপর্দা নশী নারী পর্দা ওয়ালি হয়ে যায়, অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, অনেক সুদখোর সুদ ছেড়ে দেয়, অনেক ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়, পরের হক নষ্ট করে যারা তারা হক আদায় করা শুরু করে দেয়, গুনাহগার তওবা করে, বেনামাজি নামাজি হয়, আল্লাহ ভোলা আল্লাহ ওয়ালা হয়, তাবলীগকে পছন্দ করে না তাবলীগকে পছন্দ করে, হক রাজনীতি পছন্দ করতো না এখন পছন্দ করে। আগে আলেমদেরকে দেখলে ভুরু কুঞ্চিত হতো, এখন আলেমদেরকে দেখলে তার চোখ শীতল হয়ে যায়। কথা ঠিক না বেটা? মাহফিলে লাভ হয় না মানে? মাহফিলগুলো যদি না থাকতো, এ চতুর্দিকের সব জায়গায় বাতিল মাথা চাড়া দিত, গান বাজনা বেসরা মানুষের কারণে মানুষের সমাজের মানুষগুলো বাঁচতে পারতো না। ইচ্ছায় অনিচ্ছায় হোক কানের মধ্যে বিভিন্ন হারাম আওয়াজ আসতো না জোরে বলে। এই মাহফিলগুলোর ওসিলা অন্তত এতটুকু তো করা যায়। বাবা দেখ, অনেক দিন পরে বছরে একটা মাত্র মাহফিল আমাদের মাদ্রাসায়, আমাদের মহল্লায়, সমাজে। আজকের দিন অন্তত তোরা কেউ ডেক সেট বাজাইস না, কতক্ষণ। আজকের দিন অন্তত টেলিভিশন গুলো ঘরে চালাইস না, এলাকার বদনাম হবে, ওলামায়ে কেরাম কষ্ট পাবে, আল্লাহ বেজার হবে। এই ওসিলায় অন্তত একদিন এগুলো বন্ধ থাকে। কথা ঠিক? একদিন যদি এইটুকুই বন্ধ থাকে এক মাহফিলের ওসিলায়, তাও কয়েক হাজার না কয়েক কোটি কোটি গুনাহ বন্ধ হয়ে যায়। এরকম প্রতিদিন মাহফিল একটা হয় না বাংলাদেশে, রোজানা কয়েক হাজার মাহফিল বাংলাদেশে হয়, বছরে কয়েক কোটি মাহফিল হয়। আরে কথা বলেন ঠিক না? ঠিক না? এই আওয়াজগুলোর ওসিলায় অন্তত হকের আওয়াজ ইথারে পাথারে আল্লাহ পাক ছড়িয়ে দেয়। এর একটা নূর, এর একটা বরকত আছে না নাই? বায়ু যদি কেউ ছাড়ে তার গন্ধ কি সে একা খালি পায় না আরো লোকে পায়? তো কেন পাবে? গরুর তো একটা গন্ধ আছে, কথা কন না? দুর্গন্ধ বলে কোরআন ও হাদিসের আলোচনায় একটা সুরভি আছে, সুঘিরান আছে। আল্লাহ এটা পুরা মজমা থেকে চতুর্দিকে ছড়ায় দেয়। সুবহানাল্লাহ কন না? তো আল্লাহ এই মাহফিলের মধ্যে আনছেন, এজন্য বেজার হন নাই তো কেউ। মাহফিল থেকে ফিরবেন এমন মানুষ এখান থেকে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে মাসুমার নিষ্পাপ করে আপনাকে বাড়িতে পাঠান। শুধু তাই না, যেই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমার আমল নামা থেকে মিটিয়ে দিবেন, ওই পরিমাণ নেকি দিয়া আল্লাহ আমাদের নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। ডবল লাভ। যদি এইরকম কেউ শুনতো, এই মাহফিলে বৈশা 12:30টার মুনাজাতে অংশ নিলে আমাদেরকে 1000 টাকা দেওয়া হবে, তো দেখতেন ঠেলাটা। কথা কন না? এই চাচা ঠিক বুঝছে, ধরতো না মানুষ। এমন প্যান্ডেল আরো কয়েকটা লাগতো, ঠিক কিনা চাচা? আমাদের কাছে নেকির কোনো মূল্যই নেই। কথা কন না? আমি বারবার মাঝে মাঝে বলি, ওসিলা লাগে, ওসিলা ভালো হওয়ার ওসিলা লাগে, নেকি কামানোরও ওসিলা লাগে। কথা বলেন ঠিক না? আজকে আমি এখানে আসব, তো মাহফিলে রওনা দেওয়ার জন্য গাড়ি রেডি, রওনা হব। তো হঠাৎ করে আমার মোহতাম সাহেব বললেন আমাকে একটু হাজিরা দিতে হবে আদালতে, তো তোমার গাড়িটা আমাকে দেয়া দাও। তা আমি আরো কিছু বলবো, এই সুযোগ আর আমার নাই, ইমার্জেন্সি বাই ফোর্সে এখনই যেতে হবে। হযরত নিয়ে যান, খেয়াল করেন। তো হুজুর নিয়ে গেছে। তা আমি আমার ড্রাইভারকে বলছি আপনি বিনয়ের সাথে বলবেন যে হযরত যদি আপনি আদালতে নেমেই গাড়িটা ফেরত দেন তাহলে হুজুর তাড়াতাড়ি যাইতে পারবে। হুজুর বলছে ঠিক আছে, তুমি শুধু আদালতে আমার দিয়াই গাড়িটা টান দিয়ে তারা নিয়ে ঢাকা চলে যাও। আমি আমার দিল থেকে তখনই ড্রাইভারকে বলছি মনে রেখেন, এতটুকু বরকত এই একরামের কারণে আল্লাহ আমাদের বড় কোনো জামে ফেলাবে না, অনেক আগেই আমরা মাহফিলে পৌঁছে যাব। গতবার আমি আপনাদের এই মাহফিলে এসেছিলাম, তো এদিক দিয়ে আসছি যে, তো গাড়ি ওই রোডে রেখে আর ঢুকতে পারি না। পরে আয়োজকের হাজী সাহেব আমাকে একটা হোন্ডা, 2টা হোন্ডা দিয়ে নিয়ে আসছেন এই ভিতর দিয়ে, তখন এসে কোনো রকম মাহফিল ধরতে পেরেছে। আর এবার আমি আসছি যে তখন মাত্র ইশারও আজান হয় নাই। ওসিলা লাগে বাবা, কথা কয় না? হেদায়েতের জন্য ওসিলা লাগে। এমনি এমনি হেদায়েত পাওয়া যায় না, কোনো না কোনো জায়গায় যাইতে হয়, নূরের মজমায় ঢুকতে হয়, ইলমের মজমায় যাইতে হয়, তাকওয়ার মজমায় যাইতে হয়, সুন্নাতের মজমায় যাইতে হয়। কয় কাঁদতে চাও? কয় হ্যাঁ। কয় যে কাঁদে তার কাছে বসে যাও, ওর কাদা দেখলে এমনিই তোমার চোখ দিয়ে পানি পড়বে, এমনি চোখে পানি আসবে না। মহিলারা এলাকার অনেক সময় অনেকের আত্মীয় মারা গেলে কান্না শুরু করে দেয়। তো এক মহিলা গিয়ে তারে বলে আপা আর কাঁদে না, যে যাবার তো সে চলে গেছে, এই সান্ত্বনা দিতে সে গেছে। কিছুক্ষণ পরে সে ওর থেকে আরো জোরে কাঁদে। এ তুমি কাঁদো কেন? কয় ওর চোখের পানি দেখে আমি আর আমার চোখের পানি থামায় রাখতে পারি নাই। হয় না? হয় না? জোরে বলেন। অথচ ওই মহিলা এমনিতে কাঁদে না, হি হি করে হাসে, টিকটক দেখার হাসে, টিকটক দেখার হাসে।
কিন্তু আজকে জয় না কান্নাওয়ালার কাছে গেছে, সেই মহিলার চোখ দিয়ে পানি পড়তেছে। কথা ঠিক না ভাই? ঠিক এমনই হেদায়েতের মজমা, কান্নার মজমা, দুয়ার মজমা, তওবার মজমা, দুরুদের মজমা, তেলাওয়াতের মজমা, আল্লাহর মজমা, জিকিরের মজমা, সুবহানাল্লাহর মজমা, আলহামদুলিল্লাহর মজমা, লা ইলাহা ইল্লাল্লাহর মজমা। যেখানে যাবেন এইগুলোই হবে, অন্য কিছু হবে না। পরিবেশের একটা তাসির আছে, আছে না? না জোরে কর। তো আল্লাহ এখানে আনছেন, আমরা বড়ই বড়ই লাভবান হইছি। যারা আসে নাই তারা ঠকছে, আমরা যারা আসছি আমরা জিতছি। কথা কন ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। এখন আপনারা বসছেন মহব্বতে, এইবার মূল আলোচনায় আমি ঢুকি। সবে মূল, কিন্তু এগুলো আমার আয়াতের অংশ না, বাহিরের কথা। আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 2য় এবং 3য় আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুইটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন পরিপূর্ণ সফল মুমিনের জন্য 5টি গুণ অর্জনের কথা বলেছেন। জোরে কোন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? আমার আগের হযরত তিনি এই 5টার একটার আলোচনা করেছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই পয়েন্টে তিনি আলোচনা করছেন না করেন নাই? আমি তো রুমের থেকে শুনছি, যে কয়জনই আলোচনা করছেন সবার কথা শুনেছি, যেন আমার বেশিরভাগ তাকরার না হয়, একটু হলো ভিন্ন কিছু হয়, নাহলে বলবে সব হুজুরে আইয়া খালি একই ওয়াজ করে। এই জন্য একটু ভিন্নতা, একটু খেয়াল করেন। আমরা যারা ইমানের দৌলত পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের দৌলতের কারণে আমরা কত বড় ধনী, কত বড় ধনী আপনাদেরকে কিছুক্ষণের জন্য বুঝাই। কারণ আমি অনেক মুসলমানের সাথে একান্তে আলোচনা করে দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে ইমানের দৌলত দিয়েছেন, হেদায়েতের দৌলত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, এর জন্য তারা খুশি নয়। কাফেরের টাকা পয়সা দেখে, অর্থ দেখে, পাওয়ার দেখে তাদের দিলের মধ্যে একটা কামড় লাগে, খারাপ লাগে, আছে না নাই? এবার বলেন তো, আমরা যারা ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের দৌলত যারা লাভ করেছে, তারা ধনী কি ধনী না? জোরে বলেন ধনী কি না? কেমন ধনী আপনার একটু বোঝাই। আপনাদের এই এলাকার 1 শতাংশ জমির দাম বর্তমান কেমন? এই রাস্তার আশপাশে 1 শতাংশ জায়গার দাম কেমন? 10 লক্ষ। চাচাদি সব জানে রে। কত? 10 লক্ষ। এই এলাকার মধ্যে যদি কারো 100 বিঘা 100 একর জমি থাকে, তাহলে সে কত বড় ধনী? আমরা তারে কত বড় ভালো নজরে দেখব, সালাম কালাম কি পরিমাণ করব? কথা বলেন, কেমন ঈর্ষার নজরে দেখব। আর যেই লোকের এই এলাকার মধ্যে 100 একর জমি, সে নিজে কত হাসি খুশি আনন্দের সাথে থাকবে, কারণ তার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আমার কোনো অভাব নাই, কিছু একটা হইলে 1 একর বিক্রি করে দিব, চলে যাব চেন্নাই, চলে যাব মাদ্রাস, চলে যাব সিঙ্গাপুর, চলে যাব থাইল্যান্ড, সুস্থ হয়ে আসবো, এই খাবো তা খাবো, এরকম একটা চিন্তা তার মধ্যে আসে না নাই? এবার আমি আমারে বুঝাই, রে মোল্লা তোমার কিছুই নাই, কে বলছে তোমার না আছে ইমান? ও মুসলমান, আপনার কিছু নাই, কে বলছে আপনার আছে ইমান? ইমানের দৌলা যার আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ যারা পরিমাণ ইমান, বিন্দু পরিমাণ ইমান, এর দৌলতটুকু নিয়েও যদি কেউ কবরে যায়, আল্লাহ তাকে 11টা দুনিয়া সমতুল্য জান্নাতের মালিক বানিয়ে দিবে। কয় দুনিয়া? 11। জোরে কোন কয়? 10 বলছেন কিছু, কিন্তু আমি তাহকিক করেছি 11 দুনিয়া। 11 দুনিয়া আপনার। একটু চিন্তা করেন যে 11টা দুনিয়া আপনার। কথা কন, এদিক দিয়ে যারা যান মাঝে মাঝে চিন্তা করেন, ওই জমিটা যদি আমার ভিতরে, কথা কন না রে, বলিভদ্র বাজারের ওই সাইডের ওই জায়গার বিল্ডিংটা যদি আমার ভিতরে, এই দিলের মধ্যে এমন একটা আসে না? আসেন। এবার নিজেরে বোঝান, তোর বলিভদ্র বাজারের মধ্যে কোনো জায়গা নাই, শ্রীপুরের মধ্যে তোর কোনো জায়গা নাই, সনটেকের মধ্যে তোর কোনো জায়গা নাই, ধামসোনার মধ্যে তোর জায়গায় নাই, আশুলিয়ার মধ্যে তোর জায়গা নাই, সাভারের মধ্যে তোর ঢাকার জায়গা নাই, ঢাকা শহরের মধ্যে তোর জায়গা নাই। তো কি হয়েছে? তোর জায়গা আছে জান্নাতে, 1-2 বিঘা নয়, 11টা দুনিয়া সমতুল্যর জমিনের মালিক তুই। এরপর আবার বোঝান রে মন, এই সনটেকের জায়গা জমিনের এখন যারা মালিক, 100 বছর যাইতে হবে না, এর আগেই মালিকানা চেঞ্জ হবে নাকি হবে না? একটু জোরে বলেন। এখন যারা মালিক, 100 বছর আগে তারা কেউ মালিক ছিল না। কোনোটার মালিক ছিল তার বাবা, কোনোটার মালিক ছিল তার দাদা, কোনোটায় নানা, কোনোটায় মা, কোনোটা ছিল অন্য মালিকানা, সে কিনে মালিক হয়েছে। কথা ঠিক তো? এই মানুষগুলো যখন মারা যাবে, তখন কি সনটেকের জমিগুলো পকেটে নিয়ে মরবে?
ব্যাংকের টাকাগুলো চেকগুলো পকেটে নিয়ে মরবে? না না, কেমনে মরবে বলে খালি হাতে। জোরে বলেন কি হাতে? আরে জোরে কন্যা স্লোগানের মতো, কি হাতে? এই পৃথিবীকে রাজত্ব দিয়েছে চারজন। জোরে বলেন কয়জন? সারা পৃথিবীর বাদশাহ ছিলেন চারজন, দুইজন মুসলমান, দুইজন কাফির। মুসলমান দুইজনের, একজন নবী, একজন ওলি। নবীর নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওলির নাম হযরত জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। সুলাইমান আলাইহিস সালামের আলোচনা কোরআনের মধ্যে আছে, জুলকারনাইন রাহমাতুল্লাহ আলোচনা সূরা কাহাফ কোরআনের মধ্যে আছে। আছে না নাই? আছে। দুইজন কাফের, একজন নমরুদ, একজন বুখতে নাসর। হযরত জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি মুমূর্ষু, মরবে মরবে ভাব। ওয়ারিসদেরকে ডেকে বলতেছে, শোনো, আমার মরণের সময় যখন হয়ে যাবে, তোমরা আমার দুইটা হাত কাফনের কাপড় থেকে বাহিরে রেখে দিও। কেন কেন? বলে মানুষ মনে করে জুলকারনাইন কত বড় বাদশাহ, সারা দুনিয়া তার। ডাক দিলে বলে ইয়েস স্যার, জি স্যার, জনাব স্যার। রাত বলে রাত, দিন বলে দিন। এর নাম জুলকারনাইন। কথা বলেন। সবাই মনে করে জুলকারনাইনের কত পাওয়ার, কত ক্ষমতা, কত দৌলত। মানুষ দেখুক, না না, মরার পরে জুলকারনাইনের কিছু নাই, সিফরুল ইয়াদ, খালি হাত। এই যে আমি খালি হাত, এটার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক। বাদশাহ হও আর ফকির হও, মরার পরে সবার হালাত সমান, খালি হাত আর খালি হাত। একজন বড় শিল্পপতি, কোটিপতি পুরুষ যদি হয়, তার কাফনের কাপড় তিনখানাই। ওই কোটিপতির কাছ থেকে প্রতিদিন স্যার 10টা টাকা ভিক্ষা দেন। এই টাকা নিয়ে যে মারা গেছে, তার কাফনও কয়খানা কাপড়? জোরে বলেন কয়খানা? আবার মহিলা মারা গেলে 5 তো 5। কোটিপতি শিল্পপতি নারীরও যেই কাফনের কাপড়, একজন ভিক্ষুকের, ফকিরনি, তারও একই কাপড়। দাম একটু কম বেশি হইতে পারে, কারোর গজ হয়তো 500 টাকা, কারোর গজ হয়তো 1500 টাকা, এর থেকে বেশি না। কথা কন ঠিক না? ঠিক না? আমাদের বাজারগুলোতে অটোমেটিক কাফনের কাপড় কাটা থাকে সাইজ অনুপাতে। চাইলেই জিজ্ঞাসা করে কতটুকু সালাম্বা, বলে এইটুকু, মোটা না চিকনা, খালি বললেই সাথে সাথে কাপড়ের ডেলিভারি দিয়ে দেয়। গরিবরেও যা দেয়, ধনীরেও তাই দেয়, দাম কিন্তু একই। আবার যেই কবরের মধ্যে রাখা হয়, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, পেটের উপরে পর্যন্ত মাটি, বুকের উপরে মাটি, এ সবার জন্য একই মাসআলা। কথা কন ঠিক না? ঠিক না? আজিবপুর গেলাম গত সপ্তাহে, গোরস্থানের মধ্যে আমার এক মুসল্লি মারা গেছে, যুবক ছেলে, উমরা করে দেশে আসছে, বাড়িতে যাইতে পারে নাই, হাসপাতালে মরণ হয়েছে, মসজিদে জানাজা হয়েছে, কবর হয়েছে আজিমপুরের মধ্যে। বাপে বলতেছে, হুজুর চলেন একটু যা তো পড়াইলেন, একটু কবরটা জিয়ারত করে আস। কবর জিয়ারত করতে গিয়ে আমি শিক্ষা নিলাম। কবরের চতুর্দিকে দেখলাম বিশাল বিশাল বিল্ডিং, বিশাল বিশাল আলিশান অট্টালিকা। কত টাকা, কত পয়সা, কত খাদ্য, কত পাওয়ার, কত লোকবল, কত মানুষ। তার মানুষ যেগুলো গাড়ি, তার চাইতে বেশি। আরে ওই মানুষগুলো যখনই মারা যাবে, আস্তে করে ওই বিল্ডিং থেকে টেনে হিসড়ে এই গোরস্থানের কোন এক কোনায় তারে মাটি দিবে, মাত্র 3.5 হাত জমিন। এরকম কয় হাত। আবার আজিমপুরের মধ্যে দেখলাম কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ অন্ধ, কেউ লুলা, কেউ খোড়া। টাকা দেন হুজুর, টাকা দেন, 5টা টাকা দেন। ওই মানুষটাও যদি মারা যায়, ওই গোরস্থানের কোনো এক কোণে 3.5 হাত তার জায়গা, তো কি হইল? ফলাফল সমান। জোরে কন, ফলাফল কি? জোরে কন না? সমান। মাঝখান দিয়ে কিছু কম বেশি হবে একটা জিনিসের মাধ্যমে, তার নাম হলো ইমান, তার নাম হলো আমল। ইমান আমল যার আছে, সে আখেরাতে ধনী। ইমান আমল যার নাই, সে আখেরাতে নিঃস্ব, অসহায়। তাহলে আবার গড়ে আসেন, আমার আছে ইমান। জোরে কান, আমার আছে কি? আরো জোরে বলেন, আমার আছে কি? ইমানের কালিমা পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেন, ইমানদার যারা হবা, আল্লাহ পাক তোমাদেরকে 11 দুনিয়া সমতুল্য যে জান্নাতের মালিক বানাবেন। ওই মালিকানা কখনো তোমার থেকে কেড়ে নেওয়া হবে না। আজও মালিক, কালো মালিক, চিরদিনে তুমি ওই জায়গার মালিক। দুনিয়ার মালিকানা চেঞ্জ হয়, কিন্তু আখেরাতের মালিকানা চেঞ্জ হয় না। আরে জান্নাতের মালিকগুলো কত পাওয়ারফুল, কত শক্তিশালী। আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে যারা ক্ষমতার চেয়ারে আছে, কয়দিন আর থাকবে না তারা? কথা কেন? এই তো শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। কথা কেন? কি শুরু হয়েছে জানতো? ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, বুঝছেন তো? মানে ইউনুস যাবে গা ফেব্রুয়ারির আগে গা।
কথা কেন? ইউনূস যাবে গা, ভাবে গা, আমেরিকা যাবে গা, কবে যাবে গা? ফেব্রুয়ারির আগে যাবে গা। পোলা পাইনি বলে, আমি শুনলাম। কথা ঠিক তো নাকি? একটু ফিকির করেন, 2 বছর আগে কি এই রাষ্ট্রের ক্ষমতায় ডক্টর ইউনূস ছিল? যারা ছিল তারা আছে, অধিকাংশ পালাইছে। জোরে কন কয়েছে, আরো জোরে কন, কি করছে? আর যারা আছে তারা কেউ পালাইছে, কেউ চুপচাপ আছে, পরিস্থিতি অনুযায়ী চলতে হচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক না? কষ্ট নেওয়ার কোনো কথা না, এটা হাকিকত, দুনিয়ার বাস্তবতা। কাল যার ক্ষমতা ছিল আজ তার নাই, আজ যার আছে কাল তার নাই, কাল যার আছে পরশু তার নাই, আজ আছে তো কাল নাই। কথা কন ঠিক না? ঠিক না? এই তো আমাদের হালাত। জান্নাতের মধ্যে যে ক্ষমতা আছে, রাজত্ব চিরদিনের জন্য। জোরে কন, কিসের জন্য? তাহলে ভাব কেমন হওয়া দরকার? নেতার পিছনে ঘুরে তার ভাবের ঠেলা এলাকার জমিন থর করে কাঁপে। আরে সিনেজ পড়া মুসলমান রে, অমকের অমক, হে এরকম স্লোগান আছে না নাই? তো আমি যদি ওইরা দেখে কাঁপি, তা আমি বলতে পারি বেটা তুই আমার জন্য, আমি ইমানদার। কথা কন না, আমি ইমানদার। তোরে কে ভয় পায়? তোর মতো বেটারে ভয় পাওয়ার টাইম আছে বেটা? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি रहमतुल्लाह अलैहि के आयुब खान बोलते लो, है शमसुल हक बुल्ला, क्या तुम मुझे पहचानते हो? मैं कौन हो? तुम्हें कि जानो हमें क्या? बोले कौन हो? मैं पठान का बच्चा, पठान हो, मैं पठानेर ছেলে पठान। सदर साहब रहमतुल्लाह उल्टा बोले, क्या तू मुझे पहचानते? तू क्या हमारे चनस? मैं कौन हो? अभी के? बोले तुम्हें के? मैं मुसलमान का बच्चा, मुसलमान हो, अभी मुसलमानेर ছেলে मुसलमान। মুসলমানের ডায়লগে আলাদা। কথা কর না, ওগুলো গোনার টাইম আছে মিয়া। আমি ইমানদার। জোরে বলেন আমি কি? আমার মুখে থাকবে হাসি। জোরে বলেন মুখে কি? অন্তরের মধ্যে প্রশান্তি, চাইন সুকুন। দুনিয়ার এই জিন্দেগি আজ আছে তো কাল নাই, ঠিক না বেটি? আজ আছে তো কাল নাই। আজ 3টার সময় আমাকে এক উস্তাদের ছেলে ফোন দিল। আমি যার ছাত্র তার ছেলে আবার আমার ছাত্র। আমার উস্তাদের কাছে আমি তরজমাতুল কোরআন পড়েছি 20 পারা। ছেলেটা কান্না করে বলল, হুজুর সকালবেলা আমার আব্বা আর আমরা একসাথে কাজ করতেছিলাম, সুস্থ মানুষ। হঠাৎ করে আব্বা জমিনে ঢপাস করে পড়ে গেল, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললো। হাসপাতালে নিলাম, ডাক্তার দেখে বললো যে আধা ঘন্টা আগেই মারা গেছে। তার মানে পড়ার সাথে সাথেই মৃত্যু হয়ে গেছে। এর নাম হলো দুনিয়া। সকালে ছিল, দুপুরে নাই, দুপুরে আছে তো সকালে নাই। কথা ঠিক না বেঠিক? এর আবার এত মাতুব্বরি, এত মাতুব্বরি। 1 সেকেন্ড পয়সা দেখো তো, মরণের পরে 1 সেকেন্ড ঠাইকা দেখো তো, পারবা? পারবেন কেউ? তো মাতুব্বরির কিচ্ছু নাই। কথা কন ঠিক না? ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয় গলানো কথা, কিতাবুর রিকাকের মধ্যে গুলো পাওয়া যায়। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খেয়াল করেন যে আমাদের নবী শুয়েছিলেন, তো ঘুম থেকে যখন জেগেছেন তো পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। আমরা আগের জমানায় গ্রাম অঞ্চলে এক প্রকার বিছানা বিছাতাম খেজুরের পাতা দিয়ে তৈরি, না রে বলতো পাটি। কি বলতো কন্যা? আপনারা এই পাটিতে বসছেন তো, শুয়ে দেখছেন তো, একটু শোয়ার পরে পিঠে দাগ পড়তো তো, এই তো বুঝছেন। আপনার আমার মতো কালামি আর যদি পিঠে দাগ পড়ে, আমার নবী চাঁদের থেকেও সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে নবীজির পিঠে দাগ পড়বে কিনা? পড়বে। যেই নবীজি উঠেছেন তো পিঠে একদম চাটাইয়ের দাগ, হুগলার দাগ, খেজুরের পাটির দাগ। এটা দেখে আর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেননি। আমার আপনার বাচ্চা যদি ঘুম থেকে উঠে মুখে একটু ওই কাঁথারও দাগ লাগে, তো আমাদের কাছে মনে হয় যে কিসের জন্য দংশন করছে, কামড় দিছে, পাগল হয়ে যায়। ঠিক না বলেন? নবীর সাহাবায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। নবীজির কিছু হলে তাদের দুনিয়া ঠিক থাকতো না, পাগল হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিকের দরবারে দোয়া করুন, মালিক যেন আমাদেরকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেয়। আমরা এই খেজুরের পাটির পরিবর্তে আপনার বিছানাকে দামি মখমলের রেশমের করে দেব। আপনি ঘুমাবেন তো আপনার গায়ের মধ্যে কোনো দাগ পড়বে না। মন দিয়ে শুনবেন। নবীজি কথাটা শোনার সাথে সাথে বলতেছে, মালি ওয়ালি দুনিয়া, মালিয়া ওয়ালি দুনিয়া,
ইল আনা ওয়াদ দুনিয়া কারাকিবিন, আমার উদাহরণ দুনিয়ার সাথে এতটুকু, যেরকম একজন আরোহী পথিক ইস্তাজাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা, একটি গাছের নিচে আশ্রয় নিল, বিশ্রাম নিল, ছায়া নিল, একটু পরে বিশ্রাম ছেড়ে তার গন্তব্যে রওনা দিল। আমিও ঠিক দুনিয়ার মধ্যে ওই লোকটির মতো একজন মুসাফির। সুবহানাল্লাহ। মজার কথা দেখেন কত দাম। এই দুনিয়াতে আমরা যারা আছি কত বছর বাঁচবো তা তো কেউ জানি না। তবে স্বাভাবিক আমাদের বংশের মধ্যে দুই একজন মানুষই 100 বছর বাঁচে, এর কমেই সবাই মারা যায়, ঠিক না বাজা? আমি আমার আপনজন ইদানিং 40 বছরের মধ্যে যারা মারা গেছে, মানে আমি জানার অবস্থার পর থেকে একজনও 100 বছর বাঁচে না, এর আগেই সব শেষ। বেশিরভাগই 70-75 সর্বোচ্চ হায়াত পায়। আল্লাহু আকবার। হাদিস কোরআন গবেষণা করলে যেটা বের হয়, দুনিয়াতে যদি কেউ 100 বছরও বাঁচে, কত বছর? 100 বছর বাঁচল, ওই লোকটির 100 বছরের হায়াত আখিরাতের হায়াতের সামনে মাত্র 18 সেকেন্ড। একটু মাথা খাটান, এরপরে বলেন 100 বছর বাঁচলে হলো কয় সেকেন্ড থাকবো দুনিয়ায়? 18 সেকেন্ড। আর যারা 50 বছর তারা কয় সেকেন্ড? 9 সেকেন্ড। কথা কন না, 9 সেকেন্ড কি কোনো সময়? হ্যাঁ, কথা কন না। কইতে কইতে শেষ, আউযুবিল্লাহ কইতে না কইতেই শেষ, বিসমিল্লাহ বলার আগে শেষ। বলে তোমার ওই দুনিয়ার হায়াত ঠিক ওই রকমেরই। কারোর দুনিয়ার হায়াত চোখের পলক মিলল, তাকালো, চোখ বুঝলো, শেষ, জীবনও শেষ। এইটুক জীবনের জন্য কয় তলার বিল্ডিং দরকার? এইটুকু সময় দুনিয়াতে কাটানোর জন্য কত গাড়ির দরকার? এমনও মানুষ এই বাংলা আছে, গাড়ি লাগে একখান কিনছে 10 খান, বাড়ি লাগে একটা, বানাইছে কয়টা? 10টা। ফুটানি আমার 10 গাড়ি আছে। আমি কি সালমান এফ রহমানের চাইতে কম? কথা কেন? অনেকে আমিও তো বাংলার ছোটখাটো মুকেশ আম্বানি, রতন টাটা, ওরে বেটা ফাটা, এগুলো দিয়ে কি হবে? এগুলো বহুত জনের ছিল, আজকে তারা কবরের পোকামাকড়ের খাবার হয়ে গেছে। ওদের নামও কেউ জানে না, ওদের নামও কেউ গ্রহণ করে না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বড়ই দরিদ্র অসহায়, আর্থিক অভাব অনটনের মধ্যে ছিলেন, কিন্তু ইসলাম আর ইমানের জন্য পুরা সময় ব্যয় করার কারণে পৃথিবীর এমন কোন মুসলমান নাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম জানে না। আর তার নাম পড়ে রাদিয়াল্লাহু তাআলা বলেন একজনও নাই। বিলাল নামটা জানে না এমন কোন মুসলমান আছে? আর নাম শোনার পরে রাদিয়াল্লাহু তাআলা বলেন এমনও কি কেউ কি আছে? বলে নাই। তো তাদের তো দুনিয়াতে কিছুই ছিল না, তাদের ধন সম্পদের চেয়ে কি ধনীদের ধন সম্পদ বেশি ভাই? হায় হায়। তাহলে স্পষ্ট হয়ে গেল, আমরা যারা ইমানদার, আমরা দুনিয়ার যত ধনী মহাধনী সবার চাইতে আরো বড় ধনী। এই ধন আমাদের কে দিয়েছেন? এইবার তাহলে রহস্য আপনাদেরকে আজকে উন্মোচন করে দেই। আমাকে একজন একদিন বলে, হুজুর বুঝি না, আপনি নাই মসজিদের খুতবা দেন, ঢাকার বড় এক মসজিদে মাহফিল, মাশাআল্লাহ হাদিয়া পান, মুসল্লিরা মাঝে মাঝে আপনার সাথে দেখি মুসাফা করে, নিশ্চয় মাঝে হাতে কিছু একটা দেয়। আবার বড় এক মাদ্রাসায় হাদিসও পড়ান, আবার এক মাদ্রাসার মুহতামিমও। আপনার তো অনেক অর্থ, তারা বলতেছে আপনার ব্যাপারটা ভিন্ন। আমগো মসজিদের যে হুজুর, এর তো মাত্র ৬০০০ টাকা বেতন দেয়, তাও মাঝে মাঝে আমরা ক্লিয়ার দিতে পারি না। রমাজান সামনে রেখে ২-৪ মাস বাকি ফেলে দেই। কিন্তু হুজুরে যে পাঞ্জাবিটা গায়ে দেয়, হুজুর জাপানি একদম টরে, ৮০০ টাকা গজ, একটু ভাস ফলানোর আগে ডলায়, কথা কয় না, লন্ড্রি করে, পান একটা খায়, এত চমৎকার মশলা দিয়ে আর এমন স্টাইলে খায়, মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি খাবারটা দিন খাচ্ছেন। জুতাটা কি পরিষ্কার, কথা কয় না, চুলটা কি পরিপটি পরে, দাড়িগুলো কি সুন্দর চমৎকার, মুখগুলো কি ফ্রেশ, মুখের মধ্যে হাসি, মনে হয় যে জবা ফুল ফুটে আছে, গোলাপ ফুল ফুটে আছে।
অথচ বাড়ি খবর নিয়ে দেখলাম বিবির পরনে দামি কাপড় নেই, ছেলের দামি স্কুল ব্যাগ নেই, চেন ছিঁড়ে গেছে, লাগানোর মতো টাকা নেই, জুতা ছিঁড়ে গেছে, পাল্টানোর মতো সুযোগ নেই, কিন্তু মুখের মধ্যে হাসি, কি চমৎকার দেখা যায়। হুজুর ব্যাপারটা কি, এর ঠেলাটা কি, এর কারণটা কি? আমি বলি কারণ এইটাই সবার দিলের মধ্যে ঢুকছে। আরে খাইলেও রাত যায়, না খাইলেও রাত যায়, ভালো খাইলেও যায়, কম খাইলেও খায়, বিল্ডিংয়ে যে ঘুমায়, আরে গাছতলায় সে ঘুমায়, এমনি না এমনি দুনিয়ার সময়টা কেটেই যায়, কেটেই যায়। এই কেটে যাওয়ার পরে যখন আল্লাহ আমাদেরকে কবরের জিন্দেগি দিবে, একটু যদি রবের তাকসিমে রাজি খুশি হয়ে ইমান আমলের দৌলতটা নিয়ে মরি, কবর হয়ে যাবে আমাদের জন্য জান্নাতের বাগান। আমার এই ছেঁড়া জামা ছেঁড়া থাকবে না, এই জামার পরিবর্তে আমার গায়ে লাগবে জান্নাতের জামা। সুবহানাল্লাহ কয় না? আমার বিছানার মাটি মাটি না, আমার কবরের বিছানা হয়ে যাবে জান্নাতের বিছানা। আমার কবর সংকীর্ণ থাকবে না, নজর যতদূর যাবে জান্নাতি ব্যক্তির কবরকে ওই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। আটকা দমাটকা জায়গা না, জান্নাত থেকে চমৎকার বাতাস তার কবরে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবি। এরপরে আল্লাহ বলবে নামকা নাওমাতিল আরুস, নববর আর বধূর মতো করে ঘুমাও, আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। কোন মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম বইলা তোমার ঘুমটা ভাঙাবে না, আর কোন তাবলীগের গাছ তো তোমার বাড়িতে যাবে না, কেউ তোমাকে খুরুজে তাশকিল করবে না, কোন শামসুল আলম হাজী সাহেব তোমাকে বলবে না এ ভাই মাদ্রাসায় 4 বস্তা চাউল দাও, ও ভাই মাদ্রাসায় রড দাও, ভাই মাদ্রাসার জন্য তুমি 5000 টাকা দাও, এটা বলবে না। কোন জিহাদের জন্য তোমাকে ডাক দেওয়া হবে না, ইসলামী কোন হক আন্দোলনে তোমাকে ডাকা হবে না। তুমি ঘুমাও, এমন ঘুম ঘুমাও নববর বধূ বাসর রাত্রে যেমনে ঘুমায়, কিয়ামত হবে যেদিন, ওই দিনই তোমাকে আমি জাগাবো, আমি ছাড়া কেউ তোমাকে ঘুম থেকে জাগাবে না। এই কথা যখন কোন ইমানদারের দিলের মধ্যে ঢোকে, তার পুরাট সময় আনন্দের সাথেই কাটে। কথা কন না? একটু জোরে বলেন, কিসের সাথে কাটে? আনন্দের সাথে কাটে। নবীজি এর জন্য বলছেন ইমানদারের ব্যাপারে বড়ই আশ্চর্যতা লাগে। আল্লাহ এমন এক জিন্দেগি ইমানদারদেরকে দান করেছে। আল্লাহ যদি নিয়ামত দেয় সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য উত্তম। আল্লাহ যদি বিপদে ফেলে সে সবর করে, এটাও তার জন্য কল্যাণ। তো মুমিনের ভালো অবস্থাও কল্যাণ, যেটাকে মানুষ ভালো বলে না সেইটাও কি কল্যাণ। শুকরের মধ্যে কল্যাণ, সবরের মধ্যে কল্যাণ, তো মুমিনের গোটা জিন্দেগি কল্যাণ। সুবহানাল্লাহ। তাহলে ইমানের দৌলত আল্লাহ দিয়েছেন, খুশি না বেজার? এইবার কথা হলো সংক্ষিপ্ত, যে ইমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই ইমান রক্ষার দায়িত্ব আমাদের যার যার। আমার ইমান আমাকে বাঁচাতে হবে, আপনার ইমান আপনাকে বাঁচাতে হবে। যেই জিনিস যত দামি হয় তার পিছনে শত্রুরা তত বেশি লেগে যায়, দুশ্মন তত লেগে যায়, ডাকাত লেগে যায়। এই তো কদিন আপনারা দেখেছেন স্বর্ণের দাম হু হু করে বেড়ে গিয়েছিল, বাড়তে বাড়তে 2,16,000 কথা। এই সময়টার মধ্যে জেনেছেন অনেক জায়গায় ছিনতাই হয়েছে। চোরেরা দেখলো সব বাদ দিয়ে কোনো রকম যদি 1 ভরি স্বর্ণ চুরি করা যায়, ছিনতাই যদি করা যায়, কোনো নারীর চেনটা টান দিয়ে ছিঁড়ে নেওয়া যায়, 2,16,000 এসেন, অন্তত 1.5 লাখ তো পাবোই পাবো। 2 মাসের গাজার টাকা। কথা কয় না? হ্যাঁ, সত্য কথা তো বলছি। এই ধাতুগুলো দামি, এজন্য একে রক্ষা করার জন্য দামি ব্যবস্থাপনা গ্রহণ করতে হয়। দোস্ত, ইমান সবচেয়ে বড় দামি। এটা চুরি করার জন্য, ছিনতাই করার জন্য শয়তান তার দোসরের উৎপেতে বসে আছে মোড়ে মোড়ে, কণায় কণায়। এখন আমাদের ইমান আমাদেরকে বাঁচাতে হবে। এই ইমান বাঁচানোর জন্য ইমানের যে গুণাবলী আছে এগুলো অর্জন করতে হবে। যে যত বেশি ইমানের গুণে গুণান্বিত হবে, মুমিনের আওসাফ আর গুণাবলী তার দিলের মধ্যে ঢুকাবে, বাস্তব জীবনে প্রতিষ্ঠা করবে, তার ইমান কোনো শয়তান, কোনো তাগুত, কোনো ইবলিসের দোসরেরা তার থেকে ছিনতাই করে নিতে পারবে না। আল্লাহ পাক এইবার বলেন, তো শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় পরিপূর্ণ মুমিন হলো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। আবার খেয়াল করেন, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর জিকির করা। জোরে বলেন, কার জিকির? আরো জোরে, কার জিকির? আমাদের দেশে বর্তমানে আল্লাহর জিকির বেশি না বান্দার জিকির বেশি? কেউ চুপ করে আছেন, কেউ বুঝতে পারতেছে না যে কোনটা বলবে। বলে ফেলেন সাহস করে, আল্লাহর জিকির বেশি না বান্দার জিকির বেশি? আমি নিজের মতো করে বলি, মিলান। চায়ের দোকানের মধ্যে আপনি একটু যাবেন, চোখ বুলাবেন,
আমাদের এই মাহফিলে যতগুলো মানুষ, কোন কোন বাজারের চায়ের দোকানের সবগুলো মিলালে এর থেকে 3 গুণ 4 গুণ বেশি মানুষ 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা লেকচার দেয়, সেখানে কান পেতে দেখবেন একবার আল্লাহর নাম নাই। কথা কেন? গীবত, শিকায়েত, পরনিন্দা, সকলখুরি, এগুলো দিয়ে মজমা ভরা। এরে ধরবো, তারে মারবো, ওরে খেলা দেখাবো, তারে এই করবো, এই করবো, এই করবো, এই করবো, এগুলো সমালোচনা। কথা কন। আবার এখনো নির্বাচন আসে নাই, কিন্তু কেউ কেউ এমপি হয়ে যাচ্ছে, কেউ কেউ বাদ পড়ে যাচ্ছে, কেউ নিজের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী করে দিচ্ছে, আর একজন কয় তোর প্রার্থী ডাব্বা মারবে, ডাব্বা। কথা কয় না? যে যেমন তার চিন্তা ভাবনা তেমন। সারাদিন এত আলোচনা, 5 ওয়াক্তের মধ্যে আজান হয়ে গেছে, কিন্তু বান্দা এক ওয়াক্ত মসজিদে যায় নাই। জোরে কর না। তাহলে যে আল্লাহর ডাকে সাড়া দিল না, সে সবসময় অমকের স্লোগান, তমকের জয়গান, অমক নেতা যেখানে আমি আছি সেখানে অমক তোমার ভয় নেই, আমরা আছি লাখো ভাই, অমক তোমার ভয় নেই, আমরা রাজপথ ছাড়ি নয়। এই স্লোগান জুড়ে যারা দিয়ে দিন রাত পার করে যাচ্ছে, তাদের জবানে আল্লাহর জিকির বেশি না বান্দার জিকির বেশি? জিকির মানে স্মরণ, জিকির মানে আলোচনা। তাদের জবানে আল্লাহর আলোচনা কম, বান্দার আলোচনা বেশি। কথা কন। আমরা আলেম ওলামা আমাদের মতো করে বুঝাই, মিলায় নেন। একজন চাচার সাথে যদি দেখা হয়, আমাদের প্রথম প্রশ্ন থাকে, চাচা আল্লাহ আপনাকে কেমন রাখছেন? কথা ঠিক না? প্রথম দিই সালাম, এরপরে বলি আপনি শারীরিকভাবে কেমন আছেন, আল্লাহ আপনাকে কেমন রেখেছেন, বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে কেমন আছে। এরপর আস্তে আস্তে করে বলি, চাচা নামাজ 5 ওয়াক্ত পড়েন তো, বিবি নামাজ পড়ে, ছেলে মেয়েকেরা নামাজ পড়ে, এগুলো হলো আমাদের আলোচনা, ঠিক না? আর চাচা প্রথমে জিগায়, হুজুর সব বাদ দেন তো, আসল কথা শোনেন। চলেন আপনার আসল কথাই শুনি। আমার 3 ছেলে, তো এক ছেলে জাপান, তো আর এক ছেলে কানাডা, আর এক ছেলে কয় লিবিয়ায় ভাসতেছে, ইটালিতে যাবে। কথা ঠিক না? গেম ঘরে আছে। এই হলো চাচার জিকির। কথা ঠিক না বাজান? আমার 3 মেয়ে, তো এক জামাইরে বিয়ে দিছি ব্যারাকের অফিসারের সাথে, তো আর একজনে বিয়ে দিছি হলো ও আলারাফা ব্যাংকের ডাইরেক্টরের সাথে, তো আর একজনকে দিছি গ্রামীণ ব্যাংকের অফিসারের সাথে। তো ছেলে মেয়ে কি পর্দা করে? হুজুর সব পারছি, খালি একটাই বাড়ি নেই। কথা ঠিক না বেটি? চাচা সারা দিন রাত যা আমাদেরকে শোনায়, সব দুনিয়ার সফলতা, আসল সফলতা, আখেরাতের সফলতা 1 মিনিটও শোনায় না। আছে না নাই? নতুন বিয়ে হবে, মেয়ে দেখে ফেলছেন আপনারা ছেলের জন্য, ওই বাড়ির মানুষেরা বলবে আসুন, কাদের সাথে আত্মীয়তা করতেছেন একটু দেখুন, এই যে বাড়ি এটা আমার, এই যে বিশাল বড় বিল্ডিং এটা আমার, ওই পরেটা আমার চাচাতো ভাইয়ের, ওইটা আমার দাদার। কথা কেন? ওই মার্কেট আমরা জুড়েছি, এই বিশাল পুকুর এটা আমার, এই আমার, এই আমার, এই আমার, যা দেখায় সব আমার আমার। রসুল কয় একটাও তোর না, সব পরের, সব পরের, সব পরের। হৃদয় গলানো কথা সব কিতাবের কাক থেকে বলতেছে। দোস্ত, মালিক বল ইমানদার যদি হইতে চাও, 1 নম্বরে রব্বে কারীম আমি আল্লাহ আমার জিকির করা শুরু করে দাও। এমন জিকির করবা, এমন পরিমাণ আমার স্মরণ করবা রে গোলাম, আমার স্মরণে, আমার জিকিরে তোমার দিল থর থর করে কাঁপতে থাকবে, তোমার অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে, এমন ভাবে তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচান, আপনাকেও বাঁচান, বলেন আমিন। আমরা যারা নামাজ পড়ি, আমাদের দিলের মধ্যে ওই পরিমাণ ভয় নাই যেই পরিমাণ ভয় থাকার দরকার। আমরা যে মাযহাব অবলম্বন করে চলি, মাযহাবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাহাজ্জুদের নামাজে প্রথম রাকাতের মধ্যে পড়তেছেন সূরা ইয়াসিন, পড়তে পড়তে এক আয়াতের কাছে থেমে গেছেন, আর আগাতে পারেন না, বারবার একই আয়াত, এক আয়াত, এক আয়াত, এক আয়াত, পড়েন আর পড়েন আর কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন, চোখ দিয়ে পানি বের হয়, দাড়ির মধ্যে গিয়ে ভিজে যায়, দাড়ির পানিতে বুকটা ভিজে যায়, কণ্ঠ আড়ষ্ট হয়ে যায়, থেমে যায়। যেমন ডেকচির মধ্যে পানি জাল দিলে উথাল পাথাল করে ঢেউ জাগে, একটা শব্দ হয়, ওইরকম গড়গড় করে তার সিনার মধ্যে শব্দ হয়। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন, হে পাপিষ্টের দলেরা, আজ তোরা আলাদা হয়ে যা, আমার নেককার গোলাম বাদী যারা, তাদের সাথে তোদের আর উঠা বসা নাই, আজকে থেকে যার যার তার তার, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতে তো আর একদল জাহান্নামে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর স্মরণ যখন করতেন, তার চোখে থাকতো পানি, মুখের মধ্যে থাকতো কান্নার ঢেউ।
আর আমরা নামাজের মধ্যে থেকেও চিন্তা করি 4 রাকাত নামাজে আজকে কোনো ইমাম সাহেব 2 মিনিট বেশি লাগাইলো, এই হুজুরকে আর আমাদের মসজিদে ইমামতিতে দেখতে চাই না। নামাজের মধ্যে স্লোগান শুরু হয়ে গেছে। কথা কান ঠিক না ঠিক? মুসলমান সহজ করে বললাম, কষ্ট না না, আল্লাহর জিকির তো নাই, যতটুকু আছে শুধুমাত্র ফর্মালিটি। সেই জিকির নাই যেই জিকির আল্লাহ চায়, সেই জিকির নাই যেই জিকির কোরআনে চাই। এজন্য আপনাদের কাছে বিনীত নিবেদন শেষ বেলায় করে যাই, বেশি বেশি আল্লাহর স্মরণ করি, আল্লাহর ভয়টা দিলের মধ্যে আনার চেষ্টা করি। আল্লাহর ভয় যদি আমার আপনার দিলের মধ্যে এসে যায়, লাভ আমার আপনারই, অন্যের কারোর না। কথা বলেন, আল্লাহর ভয় আমাদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহর ভয় কার কার দরকার আছে বলে মনে করেন, একটু আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ, আমরা আপনার ভয় চাই, আমাদেরকে আপনার ভয় দান করেন, বলেন আমিন। আর 1 নম্বর মরণের ভয়। যেই ব্যক্তির মরণের ভয় আছে, তার দিলের মধ্যে আল্লাহরও ভয় আছে। মরণের ভয় থাকার দরকার আছে না নাই? মাতব্বরি সরদারি যা কিছু আছে আচ্ছা যায় না। সেদিনও দেখলাম ইসরায়েলি এক বদমাইশ, যার কারণে মুসলমান অনেক কষ্টের মধ্যে আছে, বক্তব্য দিচ্ছিল। এটার ভয় যার দিলের মধ্যে থাকে, সে আল্লাহর নাফরমানি করতে পারে না। মনে করেন আমি আর আপনি কিছু সময় একদম নির্জনে থাকি না, কেউ নাই, শুধু আমি, এরকম থাকে না? বলেন, একটু বলতে হবে বাজার। যুবক ভাইরা বলেন তো, থাকি না?